ভাই রেকর্ডিং অন করেন। রেকর্ড চলছে। আলাউদ্দিন কবির ভাই আছেন? আচ্ছা, এরপরে আলাউদ্দিন কবির ভাইয়ের পরে আমি বলবো আচ্ছা তানভীর ভাই, তানভীর ভাই আছেন? তানভীর ভাই আছেন? একটু আমি নামগুলো বলছি, একটু কথা বলবেন। আপনাদের বেশ কিছু কাজে অনেকগুলো ভুল হয়েছে, আমি সেই ভুলগুলো ধরবো এখন। মানে আমরা যদি যে কোনো ভাই তানভীর আসি। তানভীর, আপনার নাম মনে হয় তানভীর, হ্যাঁ তানভীর হোসেন ভাই আপনি। আচ্ছা, আপনি গ্রুপে একটা ছবি পোস্ট করেছেন, ছবিটা হচ্ছে বিফোর আফটারের যে ছবিটা দিয়েছেন, উপরে জুতার অ্যাড দিয়েছেন, নিচে বিফোর আফটার দিয়েছেন। মানে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, মানে এই জিনিসটা কেন দিয়েছেন? আচ্ছা, আমরা সরাসরি ওনার কাজটা দেখে আসি। এখন কি এই ছবি দেখবেন নাকি? জি জি। বলছি এখন কি হোমওয়ার্ক দেখবেন? না না, হোমওয়ার্ক না, আমরা গিগের সকল গিগের উপরে কাজ করতেছি। হোমওয়ার্ক আমরা আরেকটু পরে দেখি। আচ্ছা, এই কাজটা তানভীর ভাই একটু কেন দিয়েছেন, মানে দুইটাকে একসাথে কেন করেছেন? জুতার অ্যাড আর ব্যাকগ্রাউন্ডের যে ইয়েটা, মানে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, দুইটাকে আপনি একসাথে কেন অ্যাড করেছেন? তানভীর ভাই কি আছেন নাকি? আচ্ছা, রাশিদুল ভাই আছেন? রাশিদুল ভাই আছেন? সালাউদ্দিন ভাই আছেন? সালাউদ্দিন ভাই? হ্যাঁ আছি আমি সালাউদ্দিন। আচ্ছা, সালাউদ্দিন ভাই, মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর একটা কাজ করছেন। সেই কাজটা হচ্ছে এই যে এই জুতার যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এই ব্যাকগ্রাউন্ড রিমুভালের সাথে যেটা, এইটা আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে ফাইবারের গিগ কভার, এই যে অ্যামাজন ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস, এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিসটা আপনার সুন্দর হয়েছে, আপনি থিমটা বুঝতে পারছেন। কিন্তু এখানে বেশ কিছু প্রবলেম। এক নাম্বার প্রবলেম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস, এটা তো একটা টাইটেল, এটা তো একটা গিগের টাইটেল বা একটা মানে নাম, এই নামটাকে আপনি আরো বড় করবেন, বিশেষ করে অ্যামাজনের লোগোরও অনেক বড় করতে হবে, অ্যামাজন লোগোর বড় করতে হবে। আপনি বুঝতে পারতেছেন আমার কথা? জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছেন? সবাই একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ হই, সবাই একটু চ্যাট বক্সে চলে আসি, সবাই একটু চ্যাট বক্সে চলে আসি ভাইয়া কমানোর জন্য। ওকে, এই ছবিতে আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ, হ্যাঁ এই বলেন। ছবিতে একটা প্রবলেম আছে কি, আমি যখন এটা পেন টুল দিয়ে কাটতেছি, হ্যাঁ কাটার পরে এই ছবিটা দেখেন ঘোলা আসতেছে, কারণ আমি বুঝতেছি না। এটা না ভাইয়া ওই ইয়ার রুটি মেকারটা দেখেন, রুটি মেকারটা ঘোলা, কিন্তু এটা ছবিটা কাটার পর ঘোলা আসতেছে, এটা আপনার ওইখানের দোষ, ফটোশপের দোষ। আপনি ফটোশপে কাটছেন না এটা, মানে ফটোশপে ঠিক করে কাটতে পারেন না, এরকম প্রবলেম তার কারণ হয় না। এরকম প্রবলেম কি আর কেউ ফেস মানে এটা করছেন, যে কোন একটা সেটা রেজলিউশন শর্ট হয়ে গেছে বা কমে গেছে, এরকম কেউ প্রবলেম পাইছেন? এরকম প্রবলেম পাওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, মানে এটা আপনি আবার আবার রিমেক করবেন, এটা আপনি আবার রিমেক করবেন। সলিউশনটা কি হতে পারে? না না, এটা এরকম হয় না, হওয়ার কথা না, আপনার কোনো ভুল হয়েছে এখানে। হিমেল ভাই যেটা বললো সেটা হচ্ছে যে মানে আমার ফেদার দেওয়া ছিল, এই কারণে নাকি এরকম হয়েছে। ফেদার কি আপনার অন ছিল? ফেদার তো সাধারণত ডিফল্ট অন থাকে না, যদি আপনি কাস্টম করে রাখেন তাহলে হতে পারে। ধরেন আপনি ফেদার দিয়ে আগে কাজ করছেন, ফেদার কাস্টম করে রাখছেন তখন, বাট ডিফল্ট যেটা, ডিফল্ট এরকম হওয়ার কথা না। আমি কি বুঝাতে পারছি আপনারে? মানে ডিফল্ট আমাদের, আমি কিন্তু জিজ্ঞেস করছি যে আপনাদের কারো হয়েছে কিনা, এই যে সবাই বলতেছে হয় নাই, মানে এরকম প্রবলেম আমরা যখন পেন টুল দিয়ে কাটি কোনো জিনিস ঝাপসা হয় না, তাহলে আপনারটাই কেন হয়েছে? আপনি একটা কাজ করবেন, ফটোশপটাকে রিস্টোর মারবেন, ফটোশপটাকে ডিফল্ট রিস্টোর মারবেন, পারেন এটা আপনি ফটোশপকে রিস্টোর করতে? এটা তো পারি না আমি। আচ্ছা, আপনারা ফটোশপ রিস্টোর করতে পারেন? ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যার কি রিস্টোর করতে পারেন? আচ্ছা, আমরা দেখবো সেটা, যদি না পারি আমরা দেখবো, অনেকে বলছে পারি, আমরা তারপরে দেখবো। আচ্ছা, এই কাজের থিমটা সুন্দর, এই থিমটা কেন করা হয়েছে? এই থিমটা ফাইবার মার্কেট প্লেসের জন্য করা হয়েছে। এখানে সে একটা গিগ বানাবে, গিগের নাম থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস। আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ 20 ইমেজ, আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ, আই উইল ডু রিমুভ ব্যাকগ্রাউন্ড, এরকম হতে পারে। মানে এগুলোকে, এইগুলো হচ্ছে টাইটেল, গিগ টাইটেল। আচ্ছা, গিগ টাইটেল বা গিগ কি জিনিস, এই সব জিনিস নিয়ে তো আপনাদের সাথে সবারই মোটামুটি জানা আছে নাকি? আমি কি আবার রিপিট করবো এগুলা? গিগ, গিগের টাইটেল কি, গিগের নিশ কি, এই জিনিসগুলা? আচ্ছা, একজন দুজন জিজ্ঞেস করছেন নিশ। নিচটা বলেন।
আচ্ছা নিশ কি নিশ বলেন। করছেন, নিশ কি? আচ্ছা নিশ মানে কি? ধরেন আপনার এম কি, ওই যে বলে না এম ইন লাইফ, এখন আপনার ওই নিশটা কি? ঠিক আছে, তো এই নিশটা হচ্ছে আপনার এম ইন লাইফ কি, আপনি কি নিয়ে কাজ করবেন, ফাইবার আপনি কি নিয়ে কাজ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা জিনিস, ভিজিটিং কার্ড একটা জিনিস, এই যে এটা হচ্ছে নিশ। নিশ মানে আপনার মূল থিম, আপনি কি নিয়ে কাজ করতে চান, এটাকে বলা হয় নিশ। ধরেন আপনি এখন ইমেজ রিটার্স নিয়ে কাজ করতেছেন, তাইলে ইমেজ রিটার্স একটা নিশ। মেহেদী হাসান ভাই বলছেন যে লক্ষ্য, হ্যাঁ ঠিক আছে, এইম, হ্যাঁ এটা বলতে পারেন, এইম বলতে পারেন, লক্ষ্য বলতে পারেন, যা ইচ্ছা তাই বলতে পারেন, বিষয়, হ্যাঁ এটাও বলতে পারেন। আপনি আপনার মতো করে বুঝেন। আমরা বলবো নিশ মানে হচ্ছে আমি যে টপিকের উপরে কাজ করব সেই জিনিসটা, সেটাকে সুন্দর করে সাজাবো। ঠিক আছে, ওই মিটারটা বা আপনার তো সিনোনিম বের করে ফেলছেন, বিষয়, এইম, লক্ষ্য, মিটার, অনেক কিছু বের করে ফেলছেন। তো এই যে যে আমার একটা সাবজেক্ট, আমি যেটাকে নিয়ে কাজ করব, যেটাকে মাথায় রেখে কাজ করব, এটা হচ্ছে আমার নিশ। এই নিশটা হইতে হবে এমন একটা নিশ যেটা মার্কেটে চাহিদা আছে, যেটা মার্কেটে চাহিদা আছে। ধরেন এখন চাহিদা কোনটার আছে আর কোনটা নাই সে বিষয়ে কিভাবে জানবেন? ধরেন এখন মে মাস, এখন মে মাস, ঠিক আছে, মে মাস ধরে নেন, এখন মে মাস, মে জুন জুলাই মাস। তো মে জুন জুলাই মাসে আপনি যদি ক্যালেন্ডার ডিজাইন ছাড়েন, যে আমি ক্যালেন্ডার ডিজাইন করবো, আই উইল ডু ক্যালেন্ডার ডিজাইন, হাবি জাবি ক্যালেন্ডার ডিজাইন, মাত্র মাত্র 2 টাকা ক্যালেন্ডার ডিজাইন করে দিব, আপনি কি ক্যালেন্ডার ডিজাইনের কাজ পাবেন বছরের মাঝখানে? বছরের মাঝখানে কি ক্যালেন্ডার ডিজাইন কাজ পাবেন কিনা, ইয়েস অর নো? না না। তাহলে কি, তাহলে আমাকে এটা রিসার্চ করতে হচ্ছে না যে কোন জিনিস মার্কেটে খাচ্ছে ভালো, কোন জিনিস মার্কেটে খাচ্ছে না। যেমন ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল সারা জীবন চলবে। কেন চলবে? কারণ ই কমার্স সেক্টর যেগুলা, এই যে অ্যামাজন লিখে রাখছেন, অ্যামাজন, অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস, যত ধরনের এই যে সব ই কমার্স ওয়েবসাইট আছে, তারা সবাই এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ধরেন এই যে এই জিনিসটা যদি সে এখন সেল করে, রুটি বেকার যদি অনলাইনে সেল করে, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেয়, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেয়। উনি যেটা করেছে সেটা ভালো হয় নাই, উনি যেটা করেছে আমাদের এই ভাইটা সেটা ভালো হয় না, এটা করা উচিত ছিল সাদা। আর যদি আপনি এটা অনলাইনে কিনতে যান বা অনলাইনে এটা যদি অ্যাড দেখেন, তাহলে এখানে রুটি থাকবে না, রুটি মেকার রুটি থাকে না। ঠিক আছে, তারপর এটা রুটি মেকার হাইলাইট করার জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, হতে পারে রুটি মেকার যেহেতু সেটাকে রুটিটাকে হাইলাইট করার জন্য হতে পারে, বাট রুটি মেকারের যে কোনো জিনিস, যে কোনো প্রোডাক্ট শুধুমাত্র ওইটা সাবজেক্ট থাকে, মানে ওইটাকেই থাকে, তার আউটপুট থাকে না, বিশেষ করে অ্যামাজন, আলি এক্সপ্রেস এইসব সাইটে। ধরেন একটা মোবাইল ফোন, মোবাইল ফোনের সাথে ব্যাটারি ট্যাটারি থাকে না, শুধু মোবাইল ফোনে থাকে। মানে মোবাইল ফোনের ইয়েটা আমি ভালো বুঝাতে পারতেছি না আপনাদেরকে। যেমন ধরেন রুটির ব্যাপারটা শুধু রুটি মেকার থাকে, বাট ওই রুটি মেকারটা দেখে বোঝা যাবে যেটা রুটি মেকার। লেখা কম দিতে, জি লেখা কম দিতে হয়, লেখা কম দিতে হয়। সেটা হচ্ছে আমাদের ফেসবুকের যেমন রুলস আছে যে 20%। এই রুটি মেকারে যদি রুটি না দেওয়া হয় তাহলে তো মনে হবে এটা ফটোকপিয়ার মেশিন বা কিছু। আমি আমি সেটাই এই জন্যই বললাম যে এমন ভাবে এমন ছবি দিতে হবে যেটা দ্বারা বোঝা যাবে এটা রুটি মেকার। অনলাইনে যদি আমরা কোনো প্রোডাক্টের অ্যাড দেখি, ধরেন আমি যদি একটা ডলের উপর একটা ড্রেস পরায় ছবি দিই, ধরেন আমি একটা ডলের উপরে ড্রেস পরার ছবি দিলাম, তো মানুষজন ডলটাও দেখে যে আমাকে কি ডলটা দিবেন, আমার ডলটা সহ বিক্রি করবেন, এরকম অনেক অনেক মানুষজন আছে। যার কারণে রুটি মেকারের অ্যাড দেখা অনেক মানুষজন মনে করতে পারে যে আমাকে রুটি সহ সার্ভিস দিবেন, রুটি সহ ডেলিভার করবেন। আচ্ছা, এটা ফান করে বললাম, বাট আসলে আমাদের যে উদ্দেশ্য, আমরা শুধুমাত্র প্রোডাক্টকে রাখবো, প্রোডাক্টের আশেপাশে অন্য জিনিসকে রাখবো না। বাট যেহেতু এই প্রোডাক্টটা মানে ওই যে যেমন আপু যেমন বললেন, এটা দেখে প্রিন্ট মেশিনও মনে হতে পারে, ফটোকপি মেশিনও মনে হতে পারে, তো এই ধরনের অবজেক্টের জন্য এখানে ওই রুটিগুলো আনা হয়েছে। আর একটা কথা সেটা হচ্ছে, যখনই আমরা ই কমার্সে কোনো অ্যাড করবো বা ক্রিয়েটিং পাথের কাজ করবো, তখনই সেটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেবো। মানে ওই ভাই যে কাজটা করছে, কালো কাঠের জায়গায় আপনি অন্য একটা কাঠের টেক্সচার বসাইছে, তো ওইখানে শুধুমাত্র সাদা ব্যাকগ্রাউন্ড করে দেবো। জাস্ট যখন আমরা ক্লিপিং পাথের কাজ করবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দেবো। এটা কি ক্লিয়ার? হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিব। আচ্ছা, এখানে জাস্ট একটা কোশ্চেন ছিল, বলেন বলেন। একটা কম্পিউটার থেকে কয়টা ফাইবার অ্যাকাউন্ট খোলা যায়? কম্পিউটার থেকে একটাই ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন, একটা বেশি অ্যাকাউন্ট খুলতে আচ্ছা পারবেন। ভাই, আমার আমার বেশ কিছুদিন আগে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, বাট আমি চাচ্ছি না ওটা কন্টিনিউ করতে, ওটা আমি ডিঅ্যাক্টিভ করে দিয়ে কি আবার নতুন করে আইডি খুলতে পারবো? ওটাকে ডিঅ্যাক্টিভ করে আপনার কুকিজ, ক্যাশ কুকিজ রিমুভ করে তারপরে। হ্যাঁ ভাই, আমি এটি পাঠিয়েছি একজন। হ্যাঁ, ওই যে 33 আচ্ছা, তো এখানে যে বিষয়টা ভাইয়া যেন কি প্রশ্ন করলেন, ফাইবার অ্যাকাউন্ট খোলা। আচ্ছা, অ্যাকাউন্ট যদি আমার আগে থাকে, ধরেন আমার এই কম্পিউটারে আগে একটা অ্যাকাউন্ট আছে, এখন ওইটাকে আমি ডিঅ্যাক্টিভ করে নতুন একটা করতে চাই,
তাহলে ওই অ্যাকাউন্টের মধ্যে যে সেটিং এর মধ্যে যে ডিঅ্যাক্টিভ করবে, জাস্ট ডিঅ্যাক্টিভ করার সঙ্গে রিজন দেখাতে হয় যে কি রিজনে করব। তো ওখান থেকে আপনি একটা রিজন দেখাবেন, রিজন দেখে ডিঅ্যাক্টিভ করবেন, করার পর ওই ব্রাউজারের ক্যাশ মেমোরি এবং কুকিজ মেমোরি ডিলিট করে দিবেন। আপনার ক্যাশ কুকিজ সম্পর্কে আইডিয়া আছে? ক্যাশ কুকিজ সম্পর্কে আইডিয়া আছে? জি ভাইয়া আছে। জি আছে ভাইয়া। জি না ভাইয়া। আচ্ছা, আমরা ক্যাশ কুকিজ রিমুভ করা দেখবো, ঠিক আছে? ক্যাশ কুকিজ মানে এই যে একটা ব্রাউজার, এই যে একটা মোজিলা ফায়ারফক্স, একটা ক্যাশ কুকিজ আছে। এই যে সেটিং থেকে যাব, সেটিং থেকে আমরা এখানে ক্যাশ কুকিজ পাবো, ঠিক আছে? এটা আমরা দেখবো। আচ্ছা, আপনারা ম্যাক্সিমাম কোন ব্রাউজার ইউজ করেন বলেন তো? ক্রোম ফায়ারফক্স ভাইয়া। গুগল ক্রোম। আচ্ছা, ফায়ারফক্স ইউজ করা ভালো না ক্রোম ইউজ করা ভালো বলেন? ক্রোমই তো ভালো। আই থিংক সব ফায়ারফক্স support করে ভালো, ক্রোমে। কারণ ফায়ারফক্সটা লাইট ওয়েট। ক্রোম ভালো লাগে ভাইয়া, সবাই ক্রোম করে। আচ্ছা, সবাই ক্রোম করে, ক্রোমটা আমারও ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্রোমের ক্রোমটা আমাদের র্যাম বেশি খায়। ধরেন ক্রোম যখন আপনি ওপেন করবেন, কম্পিউটারকে লোড নেবে, কম্পিউটারকে স্লো হয়ে যায়। কম্পিউটারকে যদি আপনি মানে স্লিম রাখতে চান বা একটু ফাস্ট রাখতে চান, সেই ক্ষেত্রে আমরা যেটা করি ফায়ারফক্স ইউজ করি, ঠিক আছে? তারপরে আমি দুইটা দেখা দিচ্ছি। আমি অলরেডি ডাউনলোড দিয়েছি, আমাদের ডাউনলোড কমপ্লিট। আচ্ছা, যখনই আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের সময়, যখন অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস, মানে এক কথা ই কমার্সের কাজ করব, যখনই ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় আমরা যে ই কমার্স সেক্টর যেগুলা, ই কমার্স সাইট যেগুলা, যখনই আমাদের ই কমার্স রিলেটেড কোনো কাজ হবে, তখনই ব্যাকগ্রাউন্ড আমরা সারা দিয়ে দিব। তখন আর কোনো প্রশ্ন না, ক্লায়েন্টের কাছে যে প্রশ্ন করবো যে ভাই কোন ব্যাকগ্রাউন্ড দিব, কি দিব, সেটা এরকম না। যখনই আমাদের ই কমার্স রিলেটেড কাজ হবে, তখনই আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা দিয়ে দিব। শুধু ই কমার্সটাই সাদা নেই, ঠিক আছে? আর বাদ বাকি একটা ক্লায়েন্টের কাজ, একটা জুতার অ্যাড দিছে, তখন আমরা ওইসব ক্লায়েন্টকে অন্য কালার দিব, মানে যে কালারটা থাকে তার বিপরীত কালার দিব, প্রোডাক্টের বিপরীত কালার দিব। বুঝতে পারছি? প্রোডাক্টের আরেকটা কোশ্চেন আছে ভাইয়া। ভাইয়া পুরোপুরি কি সাদা নাকি ওই একটু সাদা বা ই কমার্স যদি হয় পুরোপুরি। আচ্ছা, এই যে ধরেন আমার ধরেন আমরা যদি একটা ভাই কোন product- কাজে একটু মার্কেট বেশি ভাই? বুঝিনি, একজন আরে ভাই। প্রশ্ন বলেন। বলতেছি আপনি কোন কাজে বেশি মার্কেট বেশি? আমাদের মার্কেট প্লেস কোন কাজটা বেশি করে? মার্কেট প্লেস কোনটা? বলতেছি আমাদের মার্কেটের কোন কাজটা একটু বেশি করে কি? আচ্ছা, মানে কোন উনি মনে কাজটা হয় বলতে মার্কেটে চাচ্ছে যে বেশি? কোন কাজটা বেশি। আচ্ছা আচ্ছা, কোন কাজটা বেশি এটা আমরা রিসার্চ করব, যে কোন কাজটা বেশি আমরা সার্চ করব। কি আমরা যখন একটা গিগের টাইটেল সার্চ করব, আমরা একটা গিগের র‍্যাঙ্কিং সার্চ করব, যে র‍্যাঙ্কিং এ কোন গিগগুলো বেশি আসে, ঠিক আছে? এটা আমরা সার্চ করে দেখব, এটা বলা যাবে না। আমি এখন বলতে পারবো না যে ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা বেশি, এটা ডিপেন্ড করে, ঠিক আছে? এটা আর তাছাড়া প্রত্যেকটা কাজই অহরহ চাহিদা, প্রত্যেকটা কাজই মানুষজনের লাগে। কারণ আপনার একটা জিনিস লাগে, আপনার একটা শার্ট লাগবে, আরেকজনের একটা প্যান্ট কেনা লাগবে, তাই না? এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই আমি কাপড়ের ব্যবসা করব, কিন্তু শার্ট বেশি চলে না প্যান্ট বেশি চলে, মানুষ তো দুইটাই পরে, তাই না? তারপর আপনি একটা ব্রেন খাটায় বলতে পারেন যে, চাহিদাটা বেশি কোন- তারপর চাহিদা আপনি কোনটা ব্রেন বেশি খাটায়, বলতেছি। জি জি আবার বলেন। বলছি চাহিদাটা কোনটা এটা বলতেছি যে। আমি সবচেয়ে সেটাই বেশি বলছি, কোনটা? চাহিদা দুইটারই। তারপরে যদি আপনি ব্রেন খাটায় যদি একটু ট্রিক্স খাটান, যে প্যান্ট তো মানুষের একটু কম থাকে কিন্তু শার্ট তো বেশি থাকে, কারণ মানুষ এক শার্ট একদিন দুদিনে বেশি পরে না। এই যে ট্রিক্স খাটায় আপনি কি করলেন, আপনি শার্টের বিজনেস শুরু করলেন, প্যান্টের বিজনেস করতেছেন না, বা প্যান্টের বিজনেস আপনি রাখতেছেন অপশনালে। মানে এই যে দুইটা জিনিস, দুইটার সাথে কম্পেয়ার করে আপনি শার্টের দিকে কেন যাচ্ছেন? দুইটারই কম্পেয়ার করতেছেন, কিন্তু দেখলেন যে শার্টটা বেশি চলে। আবার এদিকে মনে করলেন যে না, ঈদের সময় তো ছেলেরা প্রচুর প্যান্ট কিনে, তাহলে ঈদের সময় আমরা সিজনাল বিজনেস করবো। তার মানে আপনি প্যান্টটাকে ধরে সিজনাল। কোনটা কম বেশি না, মার্কেটে সব কাজেরই চাহিদা আছে, কিন্তু কোয়ালিটিপূর্ণ কাজ, কোয়ালিটিপূর্ণ কাজ হতে হবে অবশ্যই হাফিজ ভাই। জি হাফিজ ভাই, আপনাকে ধন্যবাদ যে আমি দিয়েছি। অনেক ভাই আনবিল ভাই, যে আমার ওই যে আগের কাজগুলো একটু কারেকশন করে দিছি, ওগুলো একটু দেখে নেন ঠিক হয়েছে কিনা। গত কাজ তো বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি আমরা দেখবো। আচ্ছা, মার্কেটে সব কাজেরই চাহিদা আছে, বাট আপনি যদি রিসার্চ করেন, ওই যে আমি যে একটা কথা বললাম যে ক্যালেন্ডার ডিজাইন যদি আপনি বছরের মাঝখানে চালান, তাহলে তো হবে না, তখন তো আর ওই কাজের চাহিদা থাকবে না। এখন ক্যালেন্ডার যদি আপনি কাজ করতে চান, তখন তো বছরের শেষের দিকে চালাতে হবে। ধরেন আপনি আইডি কার্ড চালাইতেছেন, আইডি কার্ডের চাহিদা সব থেকে বেশি কোন সময় হয়? একটু আইডিয়া করে বলেন তো, যে আইডি কার্ড সব থেকে বেশি কোন সময় হয়? বছরের শুরুতে, বছরের প্রথম দিকে হয়। শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি।
তাহলে তাহলে এই যে একটা জিনিস আমাদের মাথায় একটা ক্যাচ করলো যে আইডি কার্ডটা আমরা বছরের শুরুর দিকে ইউজ করবো, ক্যালেন্ডারটা বছরের শেষের দিকে আমরা ইউজ করবো, তাহলে দুটো জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আমাদের ব্রেন খাটায়, এগুলো হচ্ছে কমন সেন্স, আমরা একটু আইডিয়া থেকে বের করতে পারি। আর ফাইবার মার্কেট প্লেসে যে গিগ রিসার্চ করতে হয়, কোন একটা লিঙ্কে র্যাঙ্কিং বেশি করে, কোন টাইটেলটা আমাদের বেশি হিট করবে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। আর তাছাড়া মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে, প্রচুর মানুষ আছে। আপনার শার্ট প্যান্ট কোনো কিছু নাও লাগতে পারে, কিন্তু আরেকজন আছে গেঞ্জি লাগবে। এখন আমি যদি তার জন্য গেঞ্জি বিক্রি করি, তাহলে আমার কোনো সমস্যা আছে? কারণ আপনি না হয় গেঞ্জি পরেন না, কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে একজন দুজন মানুষ আছে যারা গেঞ্জি পরে, তারা শার্ট পরে না। তো ব্যাপারটা এরকম যে মার্কেট রিসার্চ করতে হবে, সেটা ঠিক আছে। আর যে কোনো একটা নিশ নিয়ে আমরা আগাবো। যারা ধরেন যাদের কাছে ভিজিটিং কার্ড ভালো লাগে, তারা শুধুমাত্র ভিজিটিং কার্ডই করেন। মানে ব্যাপারটা এমন না যে মার্কেট প্লেসে আইডি কার্ডের কাজ বেশি আছে, যার কারণে আমি সবকিছু বাদ দিয়ে আইডি কার্ড করবো। মার্কেট প্লেসে ইমেজ রিটাচের কাজ বেশি, যার কারণে সব কাজ বাদে আমি ইমেজ রিটাচ করবো, এরকম চিন্তা ভাবনা না। আমরা আপনাদেরকে বলবো যে আমরা এখানে অনেক ধরনের কাজ শিখতেছি, বাট 7টা কাজকে আমরা বেছে নেব, 7টা ক্যাটাগরি। যেমন ধরেন হতে পারে ভিজিটিং কার্ড, হতে পারে ইমেজ এডিটিং, হতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভ, হতে পারে ফ্লায়ার ব্রোশিয়ার, হতে পারে আইডি কার্ড, হতে পারে ক্যালেন্ডার ডিজাইন, হতে পারে লোগো ডিজাইন। এরকম করে আমরা 7টা ক্যাটাগরি। লোগো ডিজাইন তো শেখার নাই, লোগো ডিজাইনটা যারা যারা এখানে, আপনারা তো লোগো পাবেন না, লোগো পাবেন আপনারা? আপনার মনে তো লোগো ছিল না। না ওটা অ্যাডভান্স। কেন ভাইয়া? এটা তো হচ্ছে ইম্পর্টেন্ট, এটা কেন শিখাচ্ছেন না? ভাইয়া ছিল ভাইয়া। ভাই আমাদের তো পরে অ্যাড করা হয়েছে। লোগো ডিজাইনটা নাই দেখলাম ভাইয়া পাবেন, তাহলে পাবেন, তাহলে পাবেন আপনার। আচ্ছা আচ্ছা, আপনারা পাবেন, ঠিক আছে। মানে এখানে ইয়ে করা হয়েছে তো, যারা আগে তারা পাবে না, পরের যারা আছে তারা পাবে, ঠিক আছে। যাই হোক, আপনারা যারা আগে আছেন তাহলে তারা এদের সাথে পাবেন। ওকে, আচ্ছা এখন লোগো। জিটু মিজান ভাই আবার বলেন। তাহলে ভাইয়া নতুনদের সাথে আমাদেরকে লোগো ডিজাইনটা দিয়ে দিয়েন। আমি সেটা বললাম, আপনাদেরকে লোগো ডিজাইনটা দিয়ে দিব, আগে ছিল না, পরে অ্যাড করা হয়েছে। থ্যাংক ইউ ভাই, আমাদেরকে শিখায়েন। ঠিক আছে, হ্যাঁ আপনারাও পাবেন। আচ্ছা এখন আমরা আমাদের, জি বলেন। ভাইয়া যখন আমরা একটা ক্লায়েন্টকে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কোনো আর কি সাবমিট করব, তখন কি ওটা আমাদের পিএনজি তে দিতে হবে নাকি পিএসডি ফর্মে দিতে হবে? আচ্ছা, আপনাকে যখন একটা ক্লায়েন্ট কাজ দিবে, সে কিন্তু পিএসডি ফাইল নিয়ে তার কোনো কাজ নাই, তার কিন্তু ফটোশপ নাই। সে যদি ফটোশপ থাকতো তাহলে সে নিজেই কাজ করতো, বা সে তার যদি সফটওয়্যার থাকতো। আসলে কি, বাইরের কান্ট্রির মানুষজন সফটওয়্যার নাই, তারা যে সময় পায় না, তারা যে সারাক্ষণ 24 ঘন্টা ব্যস্ত থাকে তা কিন্তু না। একটা সফটওয়্যার তাদের দেশে পারচেজ করতে হয়, লাইসেন্স দিয়ে কিনতে হয়, এই টাকাটা তাদের কাছে নাই। একটা কথা, মানে একটা সফটওয়্যার আপনি $2000 দিয়ে কিনবেন, নাকি আপনি $5 দিয়ে মানুষের কাছ থেকে করায় আনবেন। আর তাছাড়া এখানে সময়ের কাজ, যে গ্রাফিক ডিজাইনার সে কিন্তু শুধু গ্রাফিক ডিজাইনিং করতেছে, ঠিক আছে। আর এখন যে মালিক, কোম্পানির মালিক, সে কি এই সব কাজের জন্য মানে তার সময় নষ্ট করবে? যে কারণে তারা আমাদের কাছে পাঠিয়ে দেয়, আমরা জেপিজি থেকে পিএনজি ফরম্যাটে জাস্ট পিএনজিটা পাঠিয়ে দিব, আমরা কিন্তু তাকে পিএইচডি দিব না। তারপরেও ক্লায়েন্ট যদি চায় যে ভাই আমার পিএইচডি ফাইলটা দরকার, আপনি যদি আমার পিএইচডি ফাইলটা দেন আমার ভালো হয়, তখন আমি পিএইচডি ফাইল দিয়ে দিব। তবে এটা যদি লোগোর ক্ষেত্রে হয় তাহলে দিতে হবে, ভিজিটিং কার্ডের ক্ষেত্রে হয় তাহলে দিতে হবে। কিন্তু এই যে জেপিজি থেকে পিএনজি করা, এই সব কাজের জন্য দিতে হবে না। ইমেজ রিটাচ, এই সব কাজের জন্য দিতে হবে না। যেসব কাজ আমি মেইল করে দিলেই, বা আমি ফাইবারে মেসেঞ্জারে পাঠিয়ে দিলেই হবে, ধরে নেন মেসেঞ্জারে পাঠিয়ে দিলেই হবে, যেসব কাজ, সেইগুলোর জন্য অরিজিনাল ফাইল লাগবে না। আর যেসব জিনিস প্রিন্ট করা হবে, সে নিয়ে এটাকে পরবর্তীতে কাজ করবে, ওই সব জিনিসের জন্য আমাদেরকে ওই অরিজিনাল ফাইল দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা দেওয়ার জন্য ফাইবারের অপশন আছে, বলেন। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যালো ভাইয়া, যে কিওয়ার্ডগুলো দিয়ে গেল ভাই একটা প্রশ্ন ছিল করার জন্য, সেই কিওয়ার্ডগুলো আমরা কোথায় যোগ করব? হাফিজ ভাই, কিওয়ার্ডগুলো ভাইয়া, যে কিওয়ার্ডগুলো আমাদেরকে দিয়ে গেলেন ইমেজ এসইও করার জন্য, অফলাইন এসইও, সেই কিওয়ার্ডগুলো আমরা কোথায় ইউজ করব? গ্রুপে দেওয়া হয়েছে। ওকে, এই কিওয়ার্ডগুলো শুধুমাত্র আমরা ইমেজের কোথায় ইউজ করব? ওকে, এই কিওয়ার্ডগুলো আমরা শুধুমাত্র ইমেজের ব্যাকএন্ডে ইউজ করব। ইমেজের ব্যাকএন্ডে বলতে আমরা বোঝাচ্ছি
একটা ইমেজের মধ্যে যদি আমরা যাই, এই যে ধরেন একটা ইমেজ, এই ইমেজের মধ্যে প্রপার্টিজে যদি আমরা যাই, এই যে হিমেল ভাই যেমন এই যে দেখাচ্ছিল যে ট্যাগ, এই যে ট্যাগটা এখানে নাই, তো এই ট্যাগটা আমরা সফটওয়্যারের মধ্যে থেকে দিয়ে আসতে হবে। এইটা আমরা ফটোশপ সফটওয়্যার ওপেন করে ফাইল ইনফরমেশনে যে সেখান থেকে আমরা এই ট্যাগগুলো দিয়ে আসবো। এটা শুধুমাত্র ব্যাকএন্ড ইউজ করবো, এটা ফ্রন্টে আসবে না, এটা ফ্রন্টের কাজ না, এটা অফ পেজে এসে এটা ব্যাকএন্ডের কাজ, এটা একটা ইমেজের পেছনে থাকবে। হ্যাঁ বলেন এরপর প্রশ্ন। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, ওই যে বলতেছিলাম যে আমরা গিগ তৈরি করব ভাইয়া, যে গিগটা কি গিগের সাইজটা কত হবে, আর গিগটা কি আমরা বিহান্সে আপলোড করব নাকি ফাইবারে আপলোড করব ভাইয়া, এটা একটু জানতে চাই। আচ্ছা, গিগের সাইজ কত হবে সেটা তো আমরা জানি যে 550 × 370। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভাল টপিকের উপর, যে কোনো টপিকের উপর একটা গিগ দিবেন, যে কোনো টপিকের উপর একটাই গিগ হবে, কারণ আপনি যদি এক টপিকের উপর 5টা গিগ দেন তাহলে আপনার অপশন আছে তো 7টা, তাই না? আপনি 7টা 7 ক্যাটাগরির উপরে দিবেন, 7টা 7 ক্যাটাগরির উপরে দিলে আপনি যে কোনো একটা ক্যাটাগরি থেকে কাজ পাচ্ছেন। আচ্ছা, এবার গিগ ইমেজ কি আপডেট করতে হয় কতদিন পর পর? এটা আপডেট করতে হয় না, একবার দিলে এটা চলে যায়, এটা আর আপডেট করতে হবে না। ঠিক আছে, আপডেট করলে আরো গিগ র্যাঙ্কিং হারায়, গিগ র্যাঙ্ক হারায়। আপনি যদি একটা গিগ হঠাৎ করে এডিট করেন, একটা গিগ এডিট করা যাবে না, গিগ যখন আপনি আপলোড করবেন এই গিগ আর এডিট করা যাবে না। 24 ঘন্টা, এখন আগে 24 ঘন্টা ছিল, এখন 48 ঘন্টা করছে কিনা জানি না, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা, মানে 24 পরে আপডেট করছে কিনা জানি না, দেখতে হবে যে 24 থেকে 48 ঘন্টা এর মধ্যে গিগ যদি এডিট করতে হবে, পরে আর করা যাবে না। বলেন আপনি যদি একটু দেখাই দিতেন তাহলে খুব ভালো হতো। দেখবো, আমরা দেখবো কিভাবে ক্রিয়েট করব বা কিভাবে কি করব। এটা একটা গিগের জন্য 3টা ইমেজ করা যাবে, একটা জন্য 3টা ইমেজ করতে হবে। ডিলিট করা যায় না আপলোড করব নাকি বিহান্সে আপলোড করব ভাইয়া, ডিলিট করা যায় না? হ্যাঁ, ডিলিট করা যাবে। এখন ধরেন একটা গিগ, একটা মানুষ ধরেন রাসেল আহমেদ 7টা গিগ দিচ্ছে, 7টা গিগ দিয়েছে, ভিজিটিং কার্ডের একটা গিগ দিয়েছে, আইডি কার্ডের একটা গিগ দিয়েছে, ইমেজ রিটাচের একটা গিগ দিয়েছে, ইমেজ এডিটিং এর একটা গিগ দিয়েছে, এরকম করে সে 7টা গিগ দিয়েছে। এখন অর্ডার পাইছে সে ভিজিটিং কার্ডের, অর্ডার পেয়েছে ভিজিটিং কার্ডের একটা অর্ডার পাইছে, তার মানে কি ওখানে একটা রিভিউ আছে, ভিজিটিং কার্ড তখন র্যাঙ্কিং এ উঠছে। যখন ভিজিটিং কার্ডের একটা অর্ডার পড়বে তখন ওইটা কিন্তু হাইলাইটেড, ওটা কিন্তু সবার নজরে আসতেছে, আস্তে আস্তে করে ওটা র্যাঙ্ক করবে। এখন সে যদি ভিজিটিং কার্ড ওটা ডিলিট করে দেয় তাহলে কি তার জন্য ভালো নাকি খারাপ? একটা রিভিউ ছিল ওই গিগে, একটা মানুষের সাথে কথা বলছিল ওই গিগে, ওই গিগের একটা অর্ডার আসছিল, যেহেতু ওই গিগের অর্ডার আসছে, কয়েকদিন পর ওই গিগের আবার একটা অর্ডার আসবে। যদি আপনি ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারেন, রাত জেগে থাকতে পারেন বা বায়ার রিকোয়েস্ট পাঠান, তাহলে ওই গিগে আরেকটা অর্ডার আসার সম্ভাবনা বেশি অন্যান্য গিগের থেকে। আমার কথা কি বুঝতে পারতেছেন? তার মানে আপনি 7টা গিগ দিলেন, 7টা গিগের মধ্যে যে গিগের প্রথম অর্ডার আসবে সেই গিগটাকে আপনি রাখবেনই, যেসব গিগে আপনার অর্ডার আসতেছে সেই সব গিগ রাখবেনই। ধরেন আপনার 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, দেখতেছেন যে ভিজিটিং কার্ডের গিগে কোনো অর্ডার আসতেছে না বা ইমেজ রিটাচের গিগে কোনো অর্ডার আসতেছে না, ভাই সেই ক্ষেত্রে আপনি গিগটা পজ করে রাখতে পারেন বা ডিলিট করে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি নতুন করে গিয়ে অ্যাড করতে পারেন। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন, সাব্বির ভাই বলেন। ভাই ক্লায়েন্টের কাজগুলো কাজটাকে আমি নিজেই তৈরি করব নাকি ক্লায়েন্টের কথাটা কাজটা করব? সাব্বির ভাই আবার বলেন প্রশ্নটা। আমি বলতেছি কি, ক্লায়েন্ট আমার একটা কাজ দিল কি বা ভিজিটিং কার্ডের একটা কাজ দিল, কাজটাকে আমি নিজের ইচ্ছে মতো করব না ক্লায়েন্টের কথাই আমি কাজটা করব? আচ্ছা, ভেরি গুড, আপনাকে ধন্যবাদ। এখন ধরে নেন আপনি একটা ভিজিটিং কার্ডকে আমার এখানে আছে, দেখি তো ভিজিটিং কার্ড আছে কিনা। মানে ভিজিটিং কার্ডে একটা ডেমো থাকে, আমরা যে গিগে একটা ডেমো দিয়ে রাখি, ডেমো মানে কি, ধরেন একটা ভিজিটিং কার্ড, এটা হচ্ছে আমার গিগের প্রথমে ছিল, আমার গিগের মধ্যে এরকম একটা ছবি ছিল, এই গিগটা দেখে আমার ক্লায়েন্ট আমাকে নক দিছে, নক দিয়ে ক্লায়েন্ট বলে দিয়েছে যে ভাইয়া আপনার এই গিগটা তো অনেক সুন্দর, আপনার কি আমার স্ক্রিন দেখেন না? আপনাকে দেখা যাচ্ছে, দেখতেছি। আপনারা আমার স্ক্রিন দেখেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ ভাই দেখতেছি, দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, দেখেন। আচ্ছা, এখানে আমার যে ভিজিটিং কার্ডটা আমাকে বলেছে যে আপনার এই ভিজিটিং কার্ডটা অনেক সুন্দর, আমাকে এইভাবে ভিজিটিং কার্ডটা করে দেন। ঠিক আছে, যখন ক্লায়েন্ট বলে দিয়েছে যে আপনার ভিজিটিং কার্ডটা আমার পছন্দ হয়েছে, আপনি এই ভিজিটিং কার্ডটা আমাকে করে দেন, ঠিক আছে, যখন ক্লায়েন্ট এই কথা বলে দিয়েছে আর তো কোনো কথা নাই, তার মানে সেম জিনিসটা চাইতেছে। এখন ক্লায়েন্ট বললো যে ভাই আপনার এখানে যে অ্যাশ কালার আছে, এই অ্যাশ কালারের জায়গায় আমার নেভি ব্লু কালার দেন, আমার হলুদ কালার দেন, আমার কালো কালার দেন।
ঠিক আছে, এইগুলো হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করতেছে। তবে সাধারণত ক্লায়েন্ট আমার একটা গিগ যদি অর্ডার করে, ধরেন এই ছবির উপরে এই ছবিটা দেখে যদি আমাকে অর্ডার করে, তার মানে বুঝে নিতে হবে যে ক্লায়েন্ট এরকম জিনিস চাচ্ছে। এখানে যেমন আমি চার কোনা কোনো কিছু ইউজ করি না, এখানে জাস্ট একটা বড় একটা বৃত্তকে নিয়ে সেটাকে ক্লিপিং মানে ইয়ে করা হয়েছে, কি বলে পাথফাইন্ডার করে এরকম করা হয়েছে। তার মানে ধরে নিতে হবে যে ক্লায়েন্ট এরকম কিছু। হ্যাঁ বলেন। এটা তো ভাই আমরা পেন টুল দিয়ে ভাইয়া করতে পারবো না। একটু কথা বলতাম আর কি, আমার একটু ওষুধ আনতে যেতে হবে আমার জন্য, এর জন্য আর কি একটু লিভ নিতে চাচ্ছিলাম। আমরা একজন একজন করে যে লিভ নিতে চান লিভ নিতে পারেন, যে লিভ নিতে চান লিভ নিতে পারেন। আচ্ছা একজন একজন করে কথা বলি। অভয় ভাই বলেন, অভয় ভাই। ভাইয়া এই যে ভিজিটিং কার্ডটা বানালেন, এটা মকআপটা তো দেখায় নাই মনে হয় ভাই। আচ্ছা মকআপ আপনি পারেন না, তাই বলতে চাচ্ছেন নাকি? জি ভাইয়া। আমরা দেখবো আমরা। আচ্ছা বলেন আর কে কে কি বলতে চান বলেন। হ্যাঁ বলেন, শান্তাকু বলেন। ভাইয়া যে একটা গিগের মধ্যে ভিজিটিং কার্ড কটা দেওয়া যায় একটা গিগের মধ্যে? ওকে ঠিক আছে, শান্তা আপু বলেন। ভাইয়া আমি দেখছিলাম ওই গিগের যে ইয়েটা মানে ওই পিকটা এডিট করার কথা বলতেছিলাম না, আমি বলতেছিলাম যে দেখা গেছে আমি 5টা গিগের ইমেজ দিলাম, হ্যাঁ, পরবর্তীতে ওইটা কি মানে আরো বাড়ানো যাবে বা গিগ আরো দিতে হবে এরকম? আচ্ছা আপনি একটা গিগে সর্বোচ্চ 3টা ছবি, একটা গিগে সর্বোচ্চ আপনি 3টা ছবি অ্যাড করতে পারবেন। এর মধ্যে একটা থাকে কভার ফটো আর 2টা থাকে ভিতরের ফটো। মানে প্রথমে থাকবে কভার ফটো, কভার ফটোটা দেখে মানুষজন আপনার প্রোফাইলে ঢুকবে, প্রোফাইলে ঢোকার পর আপনার আরো 2টা কাজ দেখবে। তার মানে একটা গিগে আপনি 3টা ছবি দিতে পারবেন। এখন আপনি 3টার থেকে বেশি দিতে আপনি 3টা থেকে বেশি দিতে পারবেন না। তারপরেও আমরা কিছু ক্লায়েন্টের দেখি যে অনেকগুলা গিগের মধ্যে অনেকগুলা ছবি, আসলে ওই গিগের উপরে আপনি যে কয়টা অর্ডার পাবেন ওই অর্ডার গুলো হচ্ছে ওর পরে অ্যাড হয়। আপনি আপনার গিগের 3টা ছবি দিয়েছেন, আপনি অর্ডার পাইছেন কালকে একটা, এই যে একটা অর্ডার পাইছেন, অর্ডারটা যখন ডেলিভারি দিলেন তখন এইটাকে ফাইবারের ওয়াটারমার্ক বসায়, ফাইবার এটাকে ওয়াটারমার্ক বসায়া এইটা আপনার গিগের সাথে অ্যাড করে দেয় যে এর হলো এই 3টা গিগের সাথে এইটা তার কাজ। শান্তা আপু আমি কি বুঝাইতে পারছি? তখন আপনার গিগের মধ্যে ইমেজ দাঁড়ালো কয়টা, 4টা। আরেকটা ক্লায়েন্ট আপনি পরের দিন পাইলেন, তখন কি হলো, তখন তার মধ্যে আরেকটা কাজ অ্যাড হইলো। এরকম করে ওয়াটারমার্ক সহ, ফাইবারের ওয়াটারমার্ক সহ গিগের ইমেজ বাড়তে থাকে। আচ্ছা একজন প্রশ্ন করেছেন যে গিগ কি ভাই বলেন। আপনি যে বললেন বছরের শুরুর দিকে আইডি কার্ড ডিজাইন নিয়ে মানে গিগ করতে হবে, আবার বছরের শেষের দিকে গিগ মার্কেটিং করতে হবে আপনার ক্যালেন্ডার ডিজাইন নিয়ে, আমি মানে সেটা বলছি যে মাসে মাসে অথবা 2-3 মাস পর পর নতুন করে কি গিগ বানিয়ে আবার অ্যাড করতে হবে, দিতে হবে এরকম কিছু? আচ্ছা এখানে যে ব্যাপারটা শান্তা আপু, আপনার যদি গিগ র‍্যাঙ্ক করে ফেলে, যদি আপনার একটা গিগ র‍্যাঙ্ক করে ফেলে, ধরেন ভিজিটিং কার্ড, ইমেজ রিটাচ, ইমেজ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ সব কয়টা গিগে অর্ডার আসছে, তাহলে আপনি কি কোনোটা ডিলিট করবেন? আপনি কোনোটা ডিলিট করবেন? না না, এই যে ডিলিট করা যাবে না। তাহলে কোনটা শুরু হোক আর শেষ হোক, আপনার 7টা গিগ আছে, 7টার মধ্যে অর্ডার আছে, তাহলে কি আপনি ডিলিট করবেন? তখন ডিলিট করা যাবে না। যদি অর্ডার না থাকলে তো ডিলিট করা যাবে, তাই তো? যদি কোনো গিগের ইমপ্রেশন আছে, ঠিক আছে, গিগের ইমপ্রেশন ক্লিক আছে, ক্লায়েন্টরা ক্লিক করে কিনা, ক্লায়েন্টরা এই গিগ দেখতেছে কিনা, আমরা এই জিনিসগুলো বুঝি। এটা আমাদের একটা গিগ বানাতে পারবেন, গিগ বানাতে পারবেন 7টা। তার মানে 7। আচ্ছা আমি একটু বলি। আচ্ছা এখানে প্রাথমিক অবস্থায় গিগ বানাতে পারবেন 7টা, যখন আপনি লেভেল 2 তে চলে আসবেন তখন আপনি বানাতে পারবেন 15টা, এরপর 21, এরকম করে গিগ আপনি বানাতে পারবেন। সেটা আমাদের ফাইবারের রুলস মেনে আমাদের বাড়বে। আচ্ছা সেই বিষয়ে আমরা পরে যাই। এই মুহূর্তে আপনারা নতুন অবস্থায় 7টা গিগ বানাতে হবে এবং এই 7টা খুব ভালো ভালো গিগ বানাতে হবে, মানে খুব মকআপ করতে হবে। যেমন এই ভিজিটিং কার্ডটা আপনাদের অনেকের কাছে পছন্দ হয়েছে, কিন্তু আমার কাছে কিন্তু ভিজিটিং কার্ডটা পছন্দ না। ঠিক আছে, ভিজিটিং কার্ড ভালো, আমাদের মমিনুর ভাই করেছে, খুব সুন্দর একটা ভিজিটিং কার্ড, মানে এর থেকে আরো ভালো হওয়া উচিত ছিল। যেমন দেখেন কালারটা আর একটু আরো ডার্ক দেওয়া উচিত ছিল। এখানে কালারের যে ব্যাপারটা, এখানে কালার গুলো যদি আরো ডার্ক দিতাম, মানে নেভি ব্লু কালার দিতাম বা এর থেকে আরো শেডটা বেশি দিতাম, তাহলে আরো ভালো লাগতো। প্রথম কথা। আচ্ছা বায়ারকে পোর্টফোলিও দেখাবো কিভাবে? আমরা লিংক দিয়ে দিব, বায়ারকে আমরা লিংক দিয়ে দিব। আচ্ছা এখানে একটা কথা আছে, বায়ারকে একজন বলেন যে হাসান ভাই বায়ারকে আমরা পোর্টফোলিও দেখাবো কিভাবে? বায়ারকে আমরা পোর্টফোলিও দেখাবো মানে কি, বিহান্সের আমার যে টোটাল পোর্টফোলিও আছে সেটা আমি দেখাবো, নাকি ওই কাজের উপরে দেখাবো বলেন তো? কোনটা দেখাবো বলেন? বিহান্সেরটা।
বিহেন্সের পোর্টফোলিও দেখাতে হবে একটা বায়ারকে, কিন্তু আমি কোন পোর্টফোলিও দেখাবো? টোটালটাই দেখাই দিব নাকি শুধু ভিজিটিং কার্ডটা দেখাবো, কোনটা? বায়ার যে সাবজেক্টটা আর কি চুজ করছে সেই সাবজেক্টের উপরে দেখাবো? সবটাই দেখাবো, বায়ার যেটাই চাই। সব বিহান্সে দেখে দিব গেলে না? সে আমার সব বিহান্সে গেলে তো সে আমার সব পোর্টফোলিওটাই দেখতেই পাবে, সেখানে তো আর আমার মানে আলাদা আলাদা ভাবে কোনো ইয়ে থাকবে না। বিহান্সের লিংকটা যখন আমার মনে হয় ভাই ভিজিটিং কার্ড ধারণ করতে চাচ্ছে, আমার মনে হয় ভিজিটিং কার্ডের গিগ গুলো দেখানোটাই বেটার হবে, তাই না ভাইয়া? রাইট, শান্ত আপু আপনাকে ধন্যবাদ। জি, আর কি রাসেল ভাই বলেন, রাসেল ভাই বলেন। জি ভাইয়া বলতেছি যে গিগ যে আমরা তৈরি করবো এটা কি বিহান্সে শুধু দিব নাকি ফাইবারেও দিতে হবে, বিহান্সেও দিতে হবে? আমাদের কোনো গিগ বিহান্সে যাবে না, গিগ অনলি ফাইবারের জন্য, বিহান্সের জন্য কোনো গিগ না। বিহান্সের জন্য পোর্টফোলিওর জন্য আলাদা আলাদা টপিক হবে, বাট ফাইবারের জন্য অনলি গিগ। ফাইবারে যেগুলো দিব সেগুলোকে বলা হচ্ছে গিগ বা গিগ ইমেজ। আর এখানে আমি আমার নরমাল প্রজেক্টগুলো বা নরমাল কাজগুলো আমি এখানে আপলোড করতেছি। ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন বলেন, প্রশ্ন বলেন। ভাইয়া বিহান্সে আমরা যে ছবিগুলো অ্যাড করব, হ্যাঁ, এই ছবিগুলো তো অন্য কেউ আমাদের ইয়া থেকে আইডি থেকে আর কি চুরি করে নিতে পারে, নিয়ে যদি তারা ইউজ করে। আচ্ছা, সাধারণত কেউ ইউজ করে না। যেটা দেয়া আছে এম জাকারিয়া, আপনার এটা কি গিগ না ভাইয়া? ওই ছবি দেয়া লেখা আছে যেটা, ওটা তো একটা গিগ। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও, এটা হচ্ছে পোর্টফোলিও, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও, এবং আমাদের ফোলিও গ্রুপের যারা আছে ওদের সবার কাছে এই গিগটা আছে, ওদের সবার কাছে এই গিগটা আছে। ঠিক আছে? আচ্ছা, এবার আপনাদেরকে দেখাই যেটা, সেটা হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট চেয়েছে পোর্টফোলিও, প্রোফাইল লিংক বা চাই নাই, আপনি দিলেন যে ভাই আমার কাজগুলো আপনি দেখে নেন, আমার এই সুন্দর সুন্দর কাজগুলো আছে এগুলো দেখে নেন। আপনি কি করবেন? আপনার গিগ যদি হয় ইউটিউব থাম্বনেইল। আচ্ছা রাসেল ভাই একটু পরে প্রশ্ন করেন, আমার কথাটা একটু শেষ হোক তারপর। আচ্ছা, এখানে ইউটিউব থাম্বনেইল যে বিষয়টা, ধরেন আপনার গিগ ছিল আই উইল ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল। সাপোজ আপনার একটা গিগ ছিল আই উইল ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল, তার মানে ক্লায়েন্ট আপনাকে কেন নক করেছে? তার ইউটিউব থাম্বনেইল দরকার। এখন আপনি যদি তার পুরো এই লিংকটা দিয়ে দেন, এখন সে খুঁজবে কই ইউটিউব থাম্বনেইল কোন জায়গায়, সে এরকম খুঁজবে যে এতগুলা কাজের মধ্যে ইউটিউব থাম্বনেইল কোন জায়গায়। তার থেকে আপনি সুন্দর করে এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলের উপর দেখেন এই যে লিংক আছে, এই যে একটা লিংক আছে, আপনারা কি লিংক দেখতেছেন? এই যে উপরে একটা লিংক আছে, এই লিংকটা সুন্দর করে আপনি কপি করবেন, কপি করে এই লিংকটা আপনি তাকে দিয়ে দিবেন যে আমার এই যে পোর্টফোলিও লিংক। এখন সে যদি যেহেতু বুদ্ধিমান ক্লায়েন্ট, সাধারণত ক্লায়েন্টরা বুদ্ধিমানই হয়, সে যেহেতু বুদ্ধিমান বা বুদ্ধিমতী, সে যাবে কি সে হোমে যায় আমার টোটাল কাজ দেখলে দেখতেও পারে, সেটা দেখানোর তো দরকার নাই। সে যে সার্ভিস চাইছে সেই সার্ভিসও আপনি দিবেন, তাই না? সে চাইছে ইউটিউব থাম্বনেইলের ডিজাইন, এখন আপনি তারা দিতেছেন ফ্লায়ার, ব্রোশার, ব্যাকগ্রাউন্ড রিমুভের লিংক দিছেন, তাহলে কি হবে? আচ্ছা, কোন ক্লায়েন্ট যখন আমাদেরকে নক দেয় তখন তার কাছে এভাবে উপস্থাপন করতে হয় যে আপনার কাজ করার জন্য আমি রাইট পারসন, আমি আপনার কাজটা ভালোভাবে করতে পারবো, আমি রাইট পারসন আপনার কাজটা করার জন্য। ঠিক আছে? আমার কাজগুলো দেখেন, হ্যাঁ এই কাজটা আমি পারবো। আপনি যদি এই কাজটা নাও পারেন, তারপরও কাজটা আপনি রিসিভ করবেন আমাদের সাথে কথা বলে, আমাদের টিমের সাথে কথা বলে। ধরেন আপনি থাম্বনেইলের কাজ নিছেন, ঠিক আছে, থাম্বনেইলের কাজটা আপনি ভুলে গেছেন, আপনি পারেন না, তারপর আপনি কাজটা নিবেন আমাদের সাথে কথা বলে, আমাদের টিমের সাথে কথা বলে, তাহলে ওই কাজটা রিসিভ করার পর আমরা আপনাকে কাজটা করে দিব উইদাউট পেমেন্ট। এখানে কোনো পেমেন্ট নেওয়া হবে না আপনার কাছ থেকে। ধরেন আপনি ক্লায়েন্টের থেকে টাকা ইনকাম করেন, কিন্তু আমরা সেই টাকার ভাগ বসাবো না, মানে কাজটা তো আমি করবো না, আমাদের টিম করবে। আচ্ছা, এখন এই গিগের উপরে যদি আমরা নজর দিতে যাই, মানে গিগ যদি আমরা খুলতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে গিগ ইমেজ রেডি করতে হবে, গিগ ইমেজ সাইজ সম্পর্কে জানতে হবে। তাহলে এট ফার্স্ট আমাদের যে কাজ সেটা হচ্ছে গিগ ইমেজ তৈরি করা। আপনারা সবার কাজ গিগ ইমেজ তৈরি করা। আপনারা গিগ ইমেজ তৈরি করতে যে অনেক ধরনের প্রবলেম করতেছেন, গিগ ইমেজ উল্টাপাল্টা তৈরি করতেছেন। ধরেন আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? সবাই কি চ্যাট বক্সে অ্যাক্টিভ হয়? সবাই কি ঘুমাই গেছে নাকি বলেন তো? আচ্ছা, ধরেন এই যে একটা আমার সামনে এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড রিমুভালের একটা গিগ ইমেজ দেওয়া আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভালের গিগ ইমেজ দেওয়া আছে। প্রথম কথা, এখানে যে আমি জানি না গিগ কাজটা কার, ঠিক আছে, আমি কিন্তু না দেখেই বলতেছি। প্রথম কথা, এর চারপাশে যে বেগুনি কালার, সালাউদ্দিনের কাজ। আচ্ছা সালাউদ্দিন ভাই, এখানে যে বেগুনি কালার, এই বেগুনি কালার দেওয়া যাবে না। এই বেগুনি কালার আপনার ক্লায়েন্ট যদি ছেলে হয় তাহলে সে তো বেগুনি কালার পছন্দ করবে না।
বেগুনি কালার তো ভালো লাগতেছে না এখানে, ঠিক আছে? বেগুনি কালারটা দেওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে কিছু কালার। এখানে যদি আপনি হোয়াইট কালার দিতেন, কালো কালার দিতেন, হ্যাঁ মানাইতো, কিন্তু বেগুনি কালার এখানে মানাচ্ছে না। ঠিক আছে, আপনি বেগুনি কালার দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভালটা যদি এই কালারের উপরে সাদা কালার দিয়ে লিখতেন, আমার মনে হয় এর থেকে বেশি ফুটতো। মানে কালো কালারের জায়গায় যদি ব্যাকগ্রাউন্ড রিমুভালটা সাদা কালারে লিখতেন আরো বেশি ফুটতো। আচ্ছা, এখানে 24 ঘন্টা বাই 7 ঘন্টা এটা লিখছেন, এর পাশে বর্ডার দিবেন, এটার পাশে স্ট্রোক দিবেন, সবগুলোর পাশে স্ট্রোক দিবেন, এটার পাশে স্ট্রোক দেন নাই। আপনি এটার পাশে স্ট্রোক দেন নাই কারণ এটার পাশে স্ট্রোক দিলে খারাপ লাগে, তাহলে এইগুলোর পাশেও দেওয়া যাবে না। একটা সামঞ্জস্য রাখতে হবে, একটা মিল রাখতে হবে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই কালারটা ভায়োলেট কালার, এই ধরনের কালার দেওয়া যাবে না যেগুলো আমাদের চোখে অড লাগে, চোখে লাগে। লাল কালার চোখে লাগে, বেগুনি কালার চোখে লাগে, নীল কালার, ধরেন গাঢ় নীল। ফেসবুকের একটা রং দেখেন স্কাই, ফেসবুকের যে রং স্কাই ব্লু, এই স্কাই ব্লু কিন্তু আই ফ্রেন্ডলি কালার, মানে এই চোখের জন্য ভালো, মানে চোখের জন্য ক্ষতিকর না। ফেসবুকের যে কালারটা, আপনারা কেউ কে আছেন যে ফেসবুকের মধ্যে লগ ইন করে ফেসবুক স্ক্রল করতে করতে ঘুমায় পড়েন? এরকম কেউ আছেন? ফেসবুকের মধ্যে স্ক্রল করলে, মানে ফেসবুকে লগ ইন করলে আপনি ঘুমায় পড়েন, এরকম কেউ আছেন? বা এমন কেউ আছেন যে ফেসবুকে লগ ইন করে চ্যাটিং করলে আমার ঘুম চলে যায়? মানে ঘুম আসে বা ঘুম আসে না, দুইটার কোনোটা আছে? কে কে আছেন বলুন তো? কাল রাতেও আমি ফেসবুক চালাতে চালাতেই ঘুমিয়ে পড়ছি, ম্যাক্সিমামই আমার ডাটা রাতে অন থাকে। মানে এরকম কে কে আছেন যে ফেসবুকে লগ ইন করে ফেসবুক ইউজ করতে করতে আপনার ঘুম চলে আসে, আপনি ঘুমায় যান? নরমালি আপনি দিনের বেলা মোবাইলে তো ভাই হোয়াইটই আসে, হোয়াইট, ব্লু মোবাইলে কোনো ব্লু আসে না। হ্যাঁ, আপনাদের আসলে ফেসবুকে চালাতে চালাতে ঘুম আসে? না ভাই, মেসেঞ্জার চালাইলে আমার ঘুম ভেঙে যায়, ওইটা একদম নষ্ট হয়ে যায়, ঘুম আর ঘুমাইতেই পারি না। এখানে আপনারা যারা তাই চালাই চালাই ঘুম আসে যায়। ভাই কখনো আমি সেটা ঘুম বলতেছি। আসে আবার কখনো চলে যায় ঘুম, সব সময় এক টাইমে হয় না। আপনি যদি আপনার রাতে ঘুমানোর সময় রাতে ঘুম চলে আসে, আচ্ছা এখন আপনার ঘুমানোর সময় ধরেন 3টা, আপনার ঘুমানোর সময় রাত 3টা, এখন আপনি যদি রাত 3টার সময় ফেসবুকে লগ ইন করেন, ফেসবুক চালাতে চালাতে ঘুমায় পড়েন, এখন দোষ হলো ফেসবুকের কালার দেখে ঘুম আসছে, ব্যাপারটা কি এরকম? আচ্ছা, মূল কথা হচ্ছে ফেসবুকের যে কালার স্কাই ব্লু কালার, এই কালারটা হচ্ছে আই ফ্রেন্ডলি কালার, এইটা চোখের জন্য ভালো। ভালো মানে কি? খারাপ না, মানে চোখের জন্য খারাপ না, চোখের এটার জন্য চোখে কোনো ক্ষতি হয় না, যে কারণে শুধুমাত্র স্কাই ব্লু কালারটা ফেসবুকে ইউজ করা হয়। সাদা কালার বর্তমানে দেখবেন সব জায়গায় সাদা কালার ইউজ করা হয়। এই যে দেখেন বিহান্স প্রোফাইল, বিহান্সের মধ্যে সাদা কালার, চারপাশে সাদা কালার। আচ্ছা, একজন প্রশ্ন করছিলেন না যে ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় শুধুমাত্র সাদা কালার দিব কিনা? একজন প্রশ্ন করছিলেন না যে ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় শুধু সাদা কালার দিব কিনা? সাদা কালার দিবেন কেন? কারণ প্রত্যেকটা ওয়েবসাইট শুধুমাত্র সাদা কালারের উপর ডিপেন্ড করে, মানে প্রত্যেকটা ওয়েবসাইটের কালার ব্র্যান্ডিং কালার থেকে সাদা, মানে ওয়েবসাইটের কালারটা সবসময় সাদা দেওয়া হয়। এটা কেন? কারণ সাদা কালারটা ছোট ছোট ক্ষতিকর না। এখন ধরেন ওয়েবসাইটের রং কালো দিলেন, সব ওয়েবসাইট কালো না, সব ওয়েবসাইটটা কালো না, বাট কিছু কিছু ওয়েবসাইট কাস্টম করে একটু কালো না, ডার্ক, মানে ডার্ক কালার দেওয়া হয়, যেমন অ্যাশ কালার দেওয়া হয়, ডার্ক অ্যাশ। কিছু কিছু ওয়েবসাইটের নিচে প্যানেল দেওয়া হয়। যেহেতু আমরা কাজ করতেছি কোন ওয়েবসাইটের জন্য, সেহেতু আমরা ধরে নিব আমরা সেটা সাদা হবে। আপনারা যদি এখন আলি এক্সপ্রেসে যান, আলিবাবা যান, যে কোনো ওয়েবসাইট, আমরা অ্যামাজনে যাই, অ্যামাজনে যে আমরা ঘুরে আসি, আপনাদের কিছু মানে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করি। কারো কিছু বলার থাকলে বলে ফেলেন। হ্যাঁ, জাকির ভাই প্রশ্ন ছিল সাদা কালারটা আর কি বেশি একটা ইউজ না করতে, মানে অন্য কালার দিলে নাকি চোখে ভালো লাগবে? ওয়েবসাইটে প্রোডাক্টের কাজ করব তখন আমাদের কালার, মানে যখন আমি ওয়েবসাইটে প্রোডাক্টের কাজ করতেছি তখন আমরা সাদা দিব, ব্যাপারটা এরকম। যখন আপনি একটা ক্লায়েন্টের নরমাল কাজ করতেছেন, একটা ক্লায়েন্ট একটা ঘরে একটা জিনিস নেবে, ক্লায়েন্ট পার্সোনাল কাজ করতেছে, তখন এই জিনিসগুলো হবে নরমালি অন্য কালার। আর কি বুঝতে পারছি আপু? মানে একটা ক্লায়েন্টের সিঙ্গেল কাজ, সিম্পল কাজ, মানে সে নিজে ইউজ করবে, ধরেন সে নিজে এটা পিএনজি করে ঘরে ঝুলে রাখবে সাপোজ, সেই সবের ক্ষেত্রে এটা হবে নরমালি অন্য কালার, মানে ডিফারেন্ট কালার দিয়ে ক্লায়েন্টকে দেখাবেন। বাট যখনই কোনো ওয়েবসাইটের জন্য যাবে তখনই দেখেন এখানে সব ইমেজ সাদা, দেখছেন সব ইমেজ সাদা, খেয়াল করছেন আপু? সাদাটা ইউজ করব। আচ্ছা, যদি আপনি অ্যামাজনের জন্য করতে চান, যেমন আমাদের এক ভাই অ্যামাজনের জন্য প্রোডাক্টের অ্যাড করছে, অ্যামাজনের জন্য যদি কাজ করতে চান সাদা দিবেন, অ্যামাজনের জন্য যদি কাজ করতে চান সাদা দিবেন। এরপর ধরেন আপনাদেরকে কিছু কাজ দেখাই, দেখি তো এখানে কার কাজ যেন ছিল। এই যে একটা কাজ, এই যে একটা কাজ দেখেন, এই যে একটা কাজ দেখেন, এটা অ্যামাজনের একজন একটা কাজ, সে তো সাদা দিচ্ছে, ঠিক আছে? তারপর এই কাজে কিছু ভুল আছে,
এই কাজে কিছু ভুল আছে, আমি সেই ভুলগুলো তাকে বলে দিয়েছিলাম। আচ্ছা এই কাজটা দেখি, সবগুলো সাদা দিচ্ছে, হ্যাঁ এরকম কাজ করতে পারেন। আবার সাদার মধ্যে আপনি এক সাইডে হাফ ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এক সাইডে হাফ পিএনজি দিতে পারেন, এই যে এই সাইডে এরকম এক সাইডে হাফ পিএনজি দিতে পারেন। হ্যাঁ বলেন বলেন, কারো কি প্রশ্ন বলেন? ভাই একটু দ্রুত কথা বলেন ভাই, আমরা সবাই প্রশ্ন করলে কিভাবে হয় ভাই, বুঝছেন? আমি মানে ভাই সবাইকে একটু মিউট থাকতে বলেন, জাস্ট আমি আপনার সাথে প্রশ্ন করি, আপনি উত্তরটা দিন। আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তরটা দিবেন। 4-5টা প্রশ্ন ছিল, কথা না বলি। ভাই প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে বিহান্সে যে পোর্টফোলিও দেব, পোর্টফোলিও কি নির্দিষ্ট কোনো সাইজ আছে? আর সাইজ যদি থাকে তো আমরা কতটা পোর্টফোলিও দিতে পারবো বিহান্সে? আর আমি আগে পোর্টফোলিও গুলো বানাইতে পারিনি, আমার বাসায় কম্পিউটার ছিল না। এখন আমি যেহেতু নতুন কম্পিউটার কিনছি, এখন আমি কাজগুলো শুরু করছি, মানে খুব বেশি সময় দিতেছি এখন বর্তমানে। এটা আমি জিনিসগুলো জানতে চাই প্রথমে, এটাই। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে যখন আপনি কোনো পোর্টফোলিও তৈরি করবেন, পোর্টফোলিও মূলত এটা যে আমাদের বিহান্স ওয়েবসাইট, বিহান্সের জন্য পোর্টফোলিও মানে হচ্ছে বিহান্স বা ড্রিবল নামে আমাদের আরেকটা ওয়েবসাইট আছে, যেটা আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাই, মানে অ্যাকাউন্ট আছে বাট অ্যাক্টিভ নাই। তো ওই অ্যাকাউন্ট ড্রিবল বা বিহান্স যে কোনো একটা থাকলেই হয়। তো বিহান্সে আপনার অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট খুলে এখানে আচ্ছা এখানে ধরেন আপনি এখানে যে পোর্টফোলিও গুলো আপলোড করবেন, এখানে আনলিমিটেড আপলোড করতে পারবেন। বিহান্সের মধ্যে আনলিমিটেড আপনি পোর্টফোলিও আপলোড করতে পারবেন। হ্যাঁ এখানে কিছু সাইজ আছে, যখন আপনি একটা জিনিস আপলোড করতে যাবেন তখন ওরা সাইজটা বলে দিবে, ঠিক আছে? যখন আপনি যেহেতু আমার লগ ইন করা নাই এখন আমি এই মুহূর্তে দেখাতে পারতেছি না। আচ্ছা আপনি কি দেখেন তো যে বিহান্সের আপলোডের সাইজ কত? এই আমাকে জানাতো একজন, বিহান্সে আপলোডের সাইজ কত, বিহান্সে একটা ফাইলের সাইজ সাইজ কত, কভারের সাইজ কত? শুধু কভারের সাইজ দেখলেই হবে, একজনকে দেখে জানান। আর রাসেল ভাই আরেকজন কি প্রশ্ন ছিল রাসেল ভাই? ওই সাইজটা থাকে, তো ওই সাইজটা যদি হয় বড়, তাহলে আমার যদি ধরেন একটা ভিজিটিং কার্ড দেবো বা অন্য ক্যালেন্ডার কার্ড দেবো, তখন এটা তো 2-3টা একটা সাইজের মধ্যে বসানো যাবে, তাই তো? এরকম তো বিষয়টা নাকি? আচ্ছা এইখানে সাধারণত একটার মধ্যে একটা সাইজই হবে, মানে একটার মধ্যে একটা জিনিসই বসবে। ধরেন আপনার ভিজিটিং কার্ড, এখানে 2-3টা ভিজিটিং কার্ড আপনি বসাই দিলেন না, এখানে একটা ভিজিটিং কার্ডই বসবে। মানে এখানে যে কাজগুলো হবে সেটা একটার মধ্যে একটা জিনিসই থাকবে। যেমন ধরেন এই একটা ইমেজ, এটার মধ্যে একটা ইমেজই থাকবে, এইটা আরেকটা ইমেজ, এটার মধ্যে আরেকটা ইমেজ, এখানে কিন্তু একসাথে আরেকটা ইমেজ আনা হয়নি। তো এই সব জিনিসগুলো পোর্টফোলিও যেহেতু সুন্দর করে এইচডি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয়, এইচডি কোয়ালিটি ইউজ করতে হয়, তো এই সব জায়গায় একটার মধ্যে একটাই থাকবে, যাতে ক্লায়েন্ট ভালো তো দেখতে পারে বা জুম করে দেখতে পারে। বলেন আর ভাই মোকআপ এগুলো তো মোকআপ, মানে সব মোকআপগুলো একই সাইজ করতে হবে? মকআপ গুলো এক সাইজ করতে হবে না। যেমন এখানে দেখেন আপনাদের চ্যাট বক্সে লিখে দিয়েছে 807x632, 807 বা 808, 808x632। ফাইবারে যে আপনি যখন বিহান্সে যে আপলোড করবেন, বিহান্সে যখন যে আপলোড করবেন তখন আপনাকে চাবে যে 808x632 অ্যাটলিস্ট সর্বনিম্ন এটা 808x632 হইতে হবে, ঠিক আছে? এই সাইজটা মাথায় রাখতে হবে। এটা আপনার নিয়ে এখন মাথায় ঘাটানোর কোনো দরকার নেই। আপনি অ্যাকাউন্ট খোলার পর সব বুঝে যাবেন। অ্যাকাউন্ট খোলার পর বিহান্স সব দেখায় দেয়, কত কি হবে বিহান্স লেখা দেয়। আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল ভাই, এই যে বিহান্সে ধরেন যে প্রোফাইল পিকচার যেটা ওটা দিতে হবে, আমাদের যে উপরে যে কাভার ফটো বা ব্যাকগ্রাউন্ড কাভার যেটা, ওইটা সাইজ কত আর এটা কিভাবে দেব ভাই? এটা 851x315, 851x315। চাকরিয়া ভাই আচ্ছা আচ্ছা জি বলেন। অলস বসে আছি, কোনো কাজ নাই, আমাদের কোনো কথাও নাই, কি করব? বলেন কথা বলেন। আপনাদের ফাইবার লিখে পুরো প্রশ্ন দিলে প্রশ্ন করে ফেলে, কিছু দেখানোর থাকলে দেখিয়ে দেন। আচ্ছা আমরা দেখবো, আমরা আরো কিছু দেখবো। মিজানুর রহমান ভাই, আচ্ছা এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি, আপনারা এই যে গিগের বিহান্সের সাইজ, বিহান্স নিয়ে যেসব প্রশ্ন করতেছেন এইসব প্রশ্ন আসলে ভ্যালুলেস, মানে আমার মতে। কারণ হচ্ছে আপনি যদি বিহান্সে অ্যাকাউন্ট খুলেন, বিহান্স আপনাকে সব সাজেশন দিয়ে দেয়। বিহান্স জাস্ট অ্যাকাউন্টটা খুলেন, অ্যাকাউন্টটা খোলার পর আপনি অ্যাকাউন্টে লগ ইন করার পর তারা দেখাই দেয় যে এখানে এত ইমেজ বসবে, তখন ওই সাইজটা দেখে আপনি একটা ছবি বানিয়ে নেবেন, একটা ছবিকে রিসাইজ করে নেবেন, ঠিক আছে? বিহান্স নিয়ে এর আর কোনো প্রশ্ন নয়। বিহান্সে আপনারা যখন একটা প্রোফাইল আপডেট, বিহান্সের ইমেজ যদি কেউ কপি করে অথবা চুরি করে অন্য কেউ ইউজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এরকম করার কি কোনো সিস্টেম আছে নাকি? কপিরাইট দিয়ে দিবেন, কপিরাইট দিলে আর কেউ নিতে পারবে না। কপিরাইট দিয়ে দিবেন, কপিরাইটের উপরে টিক মার্ক দিয়ে দিবেন,
ঠিক আছে, একটা ফাইল আপলোডের সময় কপিরাইট দিয়ে দিবেন। বিহান্সে পোর্টফোলিও, আমি সবাইকে মিউট করে রেখেছি, যারা যারা কথা বলতে চান আপনারা মাউথপিস জাস্ট ওপেন করেন, আমি আপনাদের সাথে কথা বলবো। জাস্ট মাউথপিসটা ওপেন করে রাখেন, কথা বলবেন না, মাউথপিস ওপেন করে রাখেন। আচ্ছা, বিহান্সে যখন আমি আপলোড করব একটা পোর্টফোলিও বা প্রোফাইল, তখন একটার মধ্যে অনেকগুলো থাকবে। মানে ইউটিউব থাম্বনেইল একটা অ্যালবাম হবে, এই অ্যালবামের মধ্যে অনেকগুলো ইউটিউব থাম্বনেইল হবে। ইউটিউব থাম্বনেইলটা একটা অ্যালবাম হবে, তার মধ্যে অনেকগুলো ইউটিউব থাম্বনেইল হবে। এরকম ভাবে আমরা কাজ করব, ঠিক আছে? আচ্ছা, বিহান্স নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া এই যে একটা প্রশ্ন ছিল যে আপনি যে বিহান্সে যে কভার ফটোটা দিলেন ভাইয়া, ওইটা কিভাবে আপলোড করব? আমার শুধু ছবিটা দিছে আপলোড করছে ভাই, এটা তো ছোট একটা পরে আছে, কিন্তু যে পুরাটা আপনি গ্রাফিক্স ছবিটাকে এবং বানাইতে হবে, এরকম একটা ছবি আগে বানাইতে হবে, তারপর এটা আপলোড করতে হবে, ঠিক আছে? আজকে এই বিহান্স সম্পর্কে আর কোনো প্রশ্ন না? আপলোড করে দেখা দিব, এটা একটু দেখে দিন। আমি আমার কথা বুঝেন, আমরা ফেসবুক, আচ্ছা এটা করতে হলে আমার আবার লগইন করতে হবে, আর এটার পাসওয়ার্ড আমি ভুলে গেছি এই মুহূর্তে, বুঝতে পারছেন? এটা আমার জন্য একটা প্যারাইতে হবে। আচ্ছা, যে কোনো জিনিস আপনি যদি ফেসবুকের কভার আপলোড করতে চান, তাহলে ফেসবুকের কভার ফটো কি আপলোড করবেন, এটা দেখাই দিতে হবে। আপলোড প্রসেস কোন দিন দেখানো হবে ভাইয়া? তারপর আমরা দেখবো, ঠিক আছে, আজকে না। আচ্ছা জি বলেন, অভয় ভাই বলেন। হ্যাঁ জাকারিয়া ভাই, যেগুলো দেখাইলেন ভাই, এই যে ল্যাপটপের ভিতরে যে জিনিসগুলো, এগুলো তো মকআপ করানো হয়েছে। যেগুলো মকআপ করা হয়েছে ভাই, মকআপ কি দেখাইছেন ভাই? আমরা মকআপ দেখবো, সামনে দেখবো, ঠিক আছে? আমরা সামনে মকআপ দেখবো। ওকে গাইস, আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু চ্যাট বক্সে লিখে ফেলেন, এই মুহূর্তে চলে যাচ্ছি আমরা একটা ওয়েবসাইটের ক্যাশ আর কুকিজ কিভাবে রিমুভ করে। ধরেন এটা একটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট তো না, আসলে ব্রাউজার। এই যে একটা ব্রাউজার, গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স, তো যে কোনো ব্রাউজারের আমরা সেটিং এ চলে যাব। আমরা যে কোনো ব্রাউজারের সেটিং এ চলে যাব, সেটিং এ যাওয়ার পরে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, দেখছেন সবাই কি দেখতে পান? ক্লিয়ার ব্রাউজিং ডাটা, জাস্ট যে কোনো ব্রাউজারের সেটিং এ যাওয়ার পর ক্লিয়ার ব্রাউজিং ডাটা, মানে ব্রাউজিং ডাটা যা যা আছে সব আপনি রিমুভ করে দিতে চান। তো এখান থেকে সুন্দর করে আইসা যা যা আছে সবগুলো ক্লিয়ার ডাটা অল টাইমে সব এরকম রিমুভ করবেন। যখন আপনি ক্লিয়ার এই রিমুভটা করবেন, তখন আপনার ক্যাশ আর কুকিজ যে মেমোরিগুলো বা হিস্টোরিগুলো যা আছে সবগুলো কিন্তু চলে যাবে। যখন এরকম সবকিছু চলে যাবে, তারপর আপনি নতুন অ্যাকাউন্ট খুলেন, কোনো প্রবলেম নাই। অনেকের মতে ফাইবার অ্যাকাউন্ট একবার ডিঅ্যাক্টিভ করার পর আরেকবার অ্যাকাউন্ট খোলার আগে উইন্ডোজ দিয়ে নেওয়া উচিত, অনেকের মতে, ঠিক আছে? আমার কথা সবাই বুঝেন। অনেকের মতে ফাইবার অ্যাকাউন্ট আগেরটা ডিঅ্যাক্টিভ করে নতুন অ্যাকাউন্ট খোলার আগে উইন্ডোজ দিয়ে নেওয়া উচিত। বাট আমার এক্সপিরিয়েন্স এইটা যে আমি জাস্ট ক্যাশ মেমোরি ডিলিট করার পর আমি রিমুভ করে কাজ করতে পারি, ঠিক আছে? এটা আমার এক্সপিরিয়েন্স। আর আরো রিস্ক ফ্রি যদি থাকতে চান আপনারা, তাহলে সুন্দর করে যে ক্যাশ মেমোরি ডিলিট করলেন, এরপর এটা আনইনস্টল করে নেবেন, আনইনস্টলে যা সুন্দর করে এটা আনইনস্টল করে দিবেন, ঠিক আছে? আমার কাছে যদি জিজ্ঞেস আমরা কোনটা করব, তাহলে আমি বলবো এটা করেন। আপনি প্রথমে ক্যাশ মেমোরি আনইনস্টল করব, ব্রাউজারটা যদি ডিলিট করে দেওয়া হয় তাহলে তো পরে বুকমার্ক সব চলে যাবে, ব্রাউজারটা করে আবার লগইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে, বুকমার্ক চলে যাবে। আর হচ্ছে হ্যাঁ, আমরা আনইনস্টল করে দিব, আমরা ব্রাউজার আনইনস্টল করে দিব। আমার মতে এটা যে আপনারা যদি ধরেন কেউ ক্যাশ কুকিজ রিমুভ করতে পারেন না বা ঝামেলা লাগতেছে, বা ক্যাশ কুকিজ রিমুভ করলেন না, ঠিক আছে, আনইনস্টল করে দিলেও হবে। বাট উচিত এইটা আগে আপনি ক্যাশ কুকিজ রিমুভ করে আনইনস্টল করে দিবেন, এক কথায়, ঠিক আছে? আগে আপনি ক্যাশ কুকিজ রিমুভ করে আনইনস্টল করে দিবেন, রিস্ক ফ্রি থাকেন। আর আরো বেশি যদি কি আর উইন্ডোজ দিতে হবে না, উইন্ডোজ দিতে হবে না, আমার এক্সপিরিয়েন্স। বাট তারপরেও অনেকে বলে যে উইন্ডোজ দিয়ে নেওয়া উচিত, ঠিক আছে? এটা আমার এক্সপিরিয়েন্স। আপনাদেরকে আমি বলবো যে আপনাদের উইন্ডোজ দেওয়া লাগবে না, আপনারা জাস্ট ক্যাশ মেমোরি, কুকিজ মেমোরি ডিলিট করে মানে আমাদের ব্রাউজার আনইনস্টল করে রিস্টার্ট মারলেই হবে, ঠিক আছে? আর প্রশ্ন আর বলেন, এই রিলেটেড আর কোনো প্রশ্ন? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি ফাইবারে। একটু প্রশ্নগুলো চ্যাট বক্সে লিখে দেন, প্রশ্ন যদি কারো থাকে চ্যাট বক্সে একটু লিখে দেন, কষ্ট করে একটু চ্যাট বক্সে প্রশ্ন লিখে দেন। আচ্ছা, এট ফার্স্ট আপনারা যারা আছেন
আপনারা যারা আছেন সবাইকে বলছি, আমাদের এই মুহূর্তের কাজ হচ্ছে অনলি ফাইবার নিয়ে কাজ করা। এই মুহূর্তে আমরা যতগুলো কাজ পারছি, যতগুলো কাজ পারি, সবগুলো নিয়ে আমাদের গিগ ইমেজ তৈরি করা। হ্যাঁ, হিমেল ভাই আমাদেরকে বলেছেন যে আমাদের একটা গিগের মধ্যে সাদা কালারকে না রাখতে। এই মুহূর্তে আপনি দেখেন অনেকগুলা গিগ আমাদের এখানে আছে, অনেকগুলা গিগ আমাদের এখানে আছে। এই গিগের মধ্যে কয়টা গিগের মধ্যে সাদা কালার আছে? আপনারা জাস্ট কমন একটু দেখেন যে আমরা জাস্ট একটু দেখি যে এখানে অনেকগুলো গিগ আমরা দেখতেছি, এখানে কয়টা গিগের মধ্যে সাদা কালার আছে, মানে ব্যাকগ্রাউন্ড সাদা কালার? আচ্ছা, যে কোনো গিগের মধ্যে সাদা কালার অ্যাভয়েড করা ভালো, বাট যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভার গিগ করবেন তখন সাদা কালার দিবেন, মানে এক কালার দিবেন বা এরকম পিএনজি করে দিবেন, মানে এক সাইড পিএনজি থাকবে। যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজ করবেন তখন এরকম কাজগুলো করবেন। কি লিখে সার্চ দিছিলেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ। বুঝিনি জাকারিয়া ভাই। আচ্ছা, এটা হচ্ছে বুঝিনি। আচ্ছা, রিমুভ আমরা আরেকটু ভালোভাবে দেখি। আমরা গুগলে যে মানে ফাইবারে যে লিখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো ব্যাকগ্রাউন্ড রিমুভের এখানে যে দেখলাম ম্যাক্সিমাম গিগের ব্যাকগ্রাউন্ডে সাদা কালার ইউজ করা হয়েছে, ম্যাক্সিমাম গিগের ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা কালার ইউজ করা হয়েছে। আপনারা কি খেয়াল করেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের ম্যাক্সিমামের জায়গায় সাদা কালার ইউজ করা হয়েছে? খেয়াল করছেন? এর আগে কি ছিল? এর আগের গিগগুলোতে কিন্তু সাদা কালার ছিল না, বাট এগুলোর মধ্যে সাদা কালার আছে। তার মানে অন্যান্য গিগের জন্য আপনারা ব্যাকগ্রাউন্ড রঙিন করেন, নো প্রবলেম, সেটা ভালো। বাট ব্যাকগ্রাউন্ড রিমুভ, অনলি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা সাদা ধরনের গিগ ইউজ করব, মানে গিগের ব্যাকগ্রাউন্ড গুলো সাদা থাকবে। সাদা থাকলে আসলে কি হয়, ভালো মতো বোঝানো যায়, যে কোনো প্রোডাক্টটা ভালোভাবে ফুটে ওঠে। যেমন ধরেন যে বেতের চেয়ার। আচ্ছা বলেন তো এখানে বেতের চেয়ার কেন নেওয়া হয়েছে, এখানে স্টিলের চেয়ার কেন নেওয়া হয়নি? কাজটা একটু কমপ্লেক্স তাই। এই যে মাঝখানে যে ঘর মানে কমপ্লেক্স, ভেরি গুড। এই যে এখানে বোঝাতে চাচ্ছে যে উনি মানে একটু জটিল কাজও করতে পারে, এটা আর কি। না ভাইয়া, এটা এই চেয়ারটাকে ফুটে ওঠার জন্য এখানে সাদা এই বেতের চেয়ারটা নেওয়া হয়েছে, কারণ স্টিলের চেয়ার নিলে স্টিলের সাথে সাদা কালারটা মিক্সার হয়ে যেত। ভেরি গুড ভাই, আপনাকে ধন্যবাদ। এই তো আপনারা তো ইয়ে হয়ে গেছেন, মানে প্রো হয়ে গেছেন, দেখছেন? হ্যালো ভাই। হ্যাঁ বলেন। আপনি বলছিলেন যে আমাদের প্রতিটা গিকের তিনটাই বেশি দেওয়া যাবে না, এবং পরে আমরা যে কাজগুলো করব সেগুলো এসে অ্যাড হবে। কিন্তু এই মুহূর্তে আপনি যে গিকগুলো আনছেন ব্যাকগ্রাউন্ড রিমুভের, এখানে দেখেন যে গিগের মধ্যে প্রত্যেকটাতে দেখতে যে ছবি আছে 5টা করে, প্রত্যেকটাতে ছবি আছে 5টা করে। তো এটা একদম প্রতিটাতেই কেন 5টা করে, তার কম বা বেশি? আচ্ছা, আমরা দেখি এখানে 5টা ছবি আছে কিনা, আমরা একটু দেখে আসি যে এখানে 5টা ছবি আছে কিনা। ঠিক আছে, আমরা এখানে দেখতেছি এখানে প্রচুর ইমেজ আছে। আপনি কি খেয়াল করেন যে এখানে অনেক ইমেজ আছে? এর গিগের কভার ছিল এইটা, এর গিগের কভার ছিল এইটা, ঠিক আছে? এরপরে দেখেন অনেকগুলো ইমেজ আছে, 15-20টা ইমেজ আছে এখানে, তাই না? এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ। এবং দেখেন জল ছাপ, এই যে দেখেন জল ছাপ আছে না, এখানে আমাদের যে প্রতিটা গিগের মধ্যে 5টা করে ডট আছে, তো আমি ওইটা দেখে মনে করলাম যে 5টা না, ঠিক আছে? না, 5টা না, ঠিক আছে? 5টা না, আমরা গিগের মধ্যে 3টা ছবি দেওয়ার সুযোগ পাবো। আর এই গিগটা 166 বার সেল হয়েছে, 166 বার এই গিগটা সেল হয়েছে। ওকে, এখন এই গিগটা কখন রিমুভ করবে? কখনোই কিন্তু এই গিগটা রিমুভ করবে না, তাই না? আচ্ছা, যাই হোক, হ্যাঁ বলেন ভাইয়া। এই গিগটা 166 বার সেল হওয়া মানে 166টা অর্ডার পাইছে এই গিগ থেকে? জি 166টি অর্ডার পেয়েছি। আচ্ছা, এবারের কথায় আসি আমরা কোন কোন টপিকের উপর কাজ করব, আমাদের উদ্দেশ্য কি, আপনাদের এই মধ্যে উদ্দেশ্য কি? আপনাদের সবার তো ইন্টারনেট আছে, আপনাদের সবার ইন্টারনেট আছে না? একটু যারা লিভ নিতে চাচ্ছেন, ক্লাস আমাদের অলমোস্ট শেষ, আমরা একটু আর 5-10 মিনিট থাকি, ঠিক আছে? আর 5-10 মিনিট ওয়েট করেন, আমি এইচডব্লিউটা আপনাদের বুঝাই দিই। আমাদের কাজ কি, আমরা এখন মোটামুটি একটা লেভেলে আসছি, আপনারা মোটামুটি একটা লেভেলে আসছেন দেখে আমরা ফাইবারে এখন নামতে চাচ্ছি। আমাদের বিগত ফাইবার থেকে দেখা যাচ্ছে ফাইবার লেটে নামলে লেটে আপডেট, মানে লেটে আসে, মানে কাজ পেতে অনেক লেট হয়, যে কারণে আমরা একটু আগে ফাইবার নামতে চাচ্ছি। তো এখানে আমরা যে কাজগুলো দেখতেছি যে ফাইবার ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে ধরুন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই ব্যাকগ্রাউন্ড রিমুভের এই কাজটা কে পারবে না আমাকে বলেন তো? এই কাজটা দেখে কপি করতে পারবে না এরকম কে আছেন?
ভাইয়া বলেন। ওই যে আমি যে চেয়ারের পিকটা ওই যে এটা তো পেন টুল দিয়ে করতে আরে টাফ হয়ে যাবে। হ্যালো বলেন বলেন। এই যে জুয়েলারি পিকটা যেটা দেখাইতেছেন এই পিকটা আমি ফার্স্টে পিএনজি নিব, তারপর যদি পিএনজি নেওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া রাখবো আর একটা ব্যাকগ্রাউন্ড পিছে সাদা কালার দিয়ে দিলাম, তাহলে তো হবে নাকি পুরা একদম? হ্যাঁ হ্যাঁ, সেটাও আমরা দেখবো। সেটা হচ্ছে চুরিবিদ্যা মহাবিদ্যা, সেটা আমি এখন দেখাই দিচ্ছি, এক্ষুনি আমি সেটা দেখাই দেবো। ঠিক আছে, সবাই একটু থাকেন। হ্যালো জাকারিয়া ভাই, বলেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। সাদা ব্যাকগ্রাউন্ড থেকে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড যদি সাদা থাকে তাহলে পেন টুল ইউজ করে ছবিটা কাটাতে খুব কঠিন হয়ে যায়। এটা কিন্তু সহজ কোনো পথ আছে, বোঝাই যায় না যে আসলে ছবিটা কোথায় কাটতেছি। এটা তো সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে তো আমরা হচ্ছে যে শর্টকাটেই করতে পারি, ইরেজার টুল হ্যান ত্যান এগুলো দিয়ে। ম্যাজিক যদি ইরেজ থাকে, উনি বোঝাতে যাচ্ছেন যদি সাদা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইমেজ থাকে সেটাকে আমার পিএনজি করার জন্য তো পেন টুল দিয়ে কষ্ট হয় করতে। আমরা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড একদম সলিড ব্যাকগ্রাউন্ড থাকলে তো অন্য অপশনই আছে, পিএনজি করার সহজ অপশন আছে, সেক্ষেত্রে তো পেন টুল ইউজ করা দরকার হয় না। ফিনিশিংটা তো সুন্দর হয় না। আপনি কালার মোডটা নরমাল থেকে ওভারলে মাল্টিপ্লাই ওগুলো আচ্ছা, এখানে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, অনেকগুলো ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট। হ্যাঁ বলেন বলেন বলেন। এবার কি মোবাইলে অ্যাক্টিভ থাকা যায়? হ্যাঁ, মোবাইলে অ্যাক্টিভ থাকা যায়। মোবাইলে অ্যাক্সেস, ফাইবারের মোবাইল অ্যাপস আছে, সেখান থেকে আপনারা মোবাইল অ্যাক্টিভ থাকবেন। বলতেছি ফাইবারে কি মোবাইলে অ্যাক্টিভ থাকা যায়? হ্যাঁ হ্যাঁ, থাকা যায়। মোবাইলে আমরা অ্যাক্টিভ থাকবো, মোবাইলে থাকা যায় এবং মোবাইলে থাকবো। আমার আইডি যে যদি ল্যাপটপে লগইন করা থাকে আর মোবাইলে যে অ্যাপস যেটা আছে অ্যাপস যদি লগইন করা থাকে তাহলে কি আইডির কোনো সমস্যা হবে? না, মোবাইলে আপনি ইন্টারনেট হোক, অন্য বাসার ওয়াইফাই হোক, নিজের বাসার ওয়াইফাই হোক, মোবাইলে কোনো প্রবলেম নেই। না না ভাই, আমি বলছিলাম যে মানে এক আইডি আমি কি দুই জায়গায় চালাতে পারবো? যেমন আমি ল্যাপটপে লগইন করে রাখলাম আর তারপর আবার মোবাইলেও আমি নিয়ে রাখলাম, মানে মোবাইলেও লগইন করে রাখলাম, মানে এক অ্যাকাউন্ট। কোনো প্রবলেম নেই, এক আইডি বলে প্রবলেম নাই। আপনার যদি আইডি দুই আইডি হয়, দুইটা আইডি হয়, তাহলে প্রবলেম আছে। আচ্ছা, এবার সবাই একটু মাউথপিস মিউট রাখি। সবাইকে বলছি একটু মাউথপিস মিউট রাখেন। আমরা এই মুহূর্তে চুরিবিদ্যা মহাবিদ্যা শিখবো। তো এই মুহূর্তে চুরিবিদ্যা মহাবিদ্যা শেখার জন্য আমরা এই মুহূর্তে চলে যাই বেতের চেয়ার সার্চ করব। আচ্ছা, বেতের ইংলিশ কি? বেতের ইংলিশ তো আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। ব্যাম্বু। ব্যাম্বু দিলে কি বেত আসবে? ব্যাম্বু চেয়ারই বলে ভাইয়া এটা। ব্যাম্বু মানে বাঁশ। না, এটা হবে কেন। বাঁশ কেন হবে, কেন। হ্যাঁ কেন। সিএনই। ব্যাম্বু তো বাঁশ। ব্যাম্বু হলো বাঁশ। কিন্তু এটাকে ব্যাম্বু চেয়ার, ব্যাম্বু বেড এগুলাই বলে। ঢাকায় যে সমস্ত দোকান আছে কেইন ফার্নিচার নামে আছে। বেশি পাওয়া যায়, আমাদের কবির ভাই বলতে পারবে। আমাদেরকে এই বিষয়ে বলে বেতের চেয়ার। কবির ভাই এলাকায় বেশি পাওয়া যায়। ভাইয়া কেন চেয়ার বলে ভাইয়া? সবাইকে মিউট করছি। জি, সবাইকে ধন্যবাদ। আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যেহেতু আমরা বেতের চেয়ারটা দেখলাম যে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, বা আমরা চাইলেও করতে পারি, তাহলে আমি কিন্তু বলছি না যে আপনারা নিজেদের ক্রিয়েটিভিটি খাটান। আমরা কিন্তু বলতেছি যে আপনারা গুগল থেকে দেখেন, ফাইবার থেকে দেখেন, আইডিয়া নেন, আইডিয়া জেনারেট করেন, তারপর আপনারা এই কাজে হাত দেন। ঠিক আছে, এইসব কাজে হাত দিতে হলে অবশ্যই মানুষ এটা দেখে আইডিয়া নিতে হবে। ব্যাপারটা এমন না যে আপনি 10 জন মানুষ একটা দেখে কপি করতেছেন, আপনি তাদের দেখে আইডিয়া নিচ্ছেন। জাস্ট আইডিয়া জেনারেট করার জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইট ঘাটতেছেন বা ফাইবারে যে দেখতেছেন। এরপরে আপনি যে ছবিটা ডাউনলোড করবেন, আচ্ছা, আমরা ছবি এখন ডাউনলোড করার জন্য খুঁজে পাই নাই, দেখি আমরা ডাউনলোড করার জন্য ছবি খুঁজে পাই কিনা। আচ্ছা, আপনারা বলেন তো যে আমি কোন ছবি ডাউনলোড করতে চাচ্ছি? পিএনজি। কেন পিএনজি করতে চাচ্ছি? কারণ পিএনজিটা পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে ফেলতে পারবো সহজে। তো এইখানে আমি দুইটা ছবি ডাউনলোড করেছি, এই একটা আর এই একটা। দেখি আমাদের পিএনজিটা সম্ভবত একটু ভুল আছে, মানে পিএনজিটা ডাউনলোড হয় না, পিএনজিতে প্রবলেম আছে।
আমাদের জেপিজিটা আসছে, আমরা আরেকটা পিএনজি ছবি ডাউনলোড করে নিয়ে আসবো। পিএনজি ছবিটা আমাদের ঝামেলা আছে, পিএনজি ছিল এইটা। পিএনজি ছবি পাওয়া দুষ্কর ব্যাপার। আমি কিন্তু আগেই বলছি চুরিবিদ্যা মহাবিদ্যা, ঠিক আছে? তো চুরিবিদ্যা যেহেতু করবো একটু দেরি করতে হবে, এটাই স্বাভাবিক। এবং আপনারাও এই কাজটা করবেন, ফাইবারে কাজ পাওয়ার জন্য এই কাজটা আপনারাও করবেন, ঠিক আছে? এটা কাজ পাওয়ার জন্য, বাট আপনারা সবাই পারেন। আপনারা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ সবাই পারেন? কেউ কি আছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ পারেন না? আজকের কাজটা তো দেখেন নাই, আজকে হোমওয়ার্ক দেখলে আর একটু বুঝতে পারতাম আমরা কতটুকু পারি। আচ্ছা, আমরা আজকের কাজগুলো আসলে দেখবো। আচ্ছা দেখবো, লাস্টে আপলোড করে দিব, গ্রুপে দেখে আপলোড করে দেবো। আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিএনজি ছবি একদমই পাচ্ছি না, ঠিক আছে? একদম আমরা পিএনজি ছবি পাচ্ছি না। তো একটা ছবি আমি পিএনজি পেয়েছি, সেটা নিয়ে আমি কাজ করে দিই আপাতত। বাট আপনাদেরকে আমি থিম বুঝাইতে পারলেই হয়, আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে ইয়ে করবেন, মানে ডাউনলোড করবেন। এখানে কিন্তু মূল বিষয়টা ছবি ডাউনলোড করা, যে কোন ছবিটা আপনি ডাউনলোড করবেন, এবং ছবিটা আমরা খুঁজবো পিএনজি, ছবিটাই খুঁজতে হবে পিএনজি ছবি। পিএনজি ছবি আমি লিখে সার্চ করেছি, তারপরও আমরা পিএনজি ছবি পাচ্ছি না। তারপরও আর একটু খুঁজি, স্যার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আমরা খুঁজি, সেক্ষেত্রে হয়তো বা পাইলেও পাইতে পারি। যে ফাইবারের ইমপ্রেশন বলতে কি বোঝায়, মানে কে আমার গিগটা কতবার দেখলো? আচ্ছা, এই যে ডিটেইল আমি পাঠিয়ে দিব, ডিটেইল পাঠিয়ে দিব। আপনারা ফাইবারের টার্ম এন্ড কন্ডিশন পড়ছেন? আমার অ্যাকাউন্ট করা আছে। টার্ম এন্ড কন্ডিশন পড়ছেন কিনা? ধরেন আমাদের বাংলা টার্ম এন্ড কন্ডিশন আমরা দিয়েছি, সেটা পড়ছেন কিনা? না না। আচ্ছা, ঠিক আছে, আমরা ফাইবারে অ্যাকাউন্ট খোলানোর যদি একটা ভিডিও মেক কোথায় দিয়েছেন? আচ্ছা, এটা আমরা গ্রুপে দিয়ে দিব, সবার গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, আমরা এই মুহূর্তে একটা ছবি ডাউনলোড করেছি, পিএনজি ছবি, ঠিক আছে? আমরা একটা পিএনজি ছবি ডাউনলোড করেছি, সেই পিএনজি ছবিটা আমরা সরাসরি আমাদের ইসের মধ্যে নিয়ে যাই। তো এই মুহূর্তে আমাদের ছবি আছে দুইটা, একটা হচ্ছে জেপিজি, একটা হচ্ছে পিএনজি। আমরা যদি আমাদের এই ব্যাকগ্রাউন্ডের এই চোখটা বন্ধ করি, তাহলে আমরা দেখতে পারি যে একটা হচ্ছে জেপিজি, একটা হচ্ছে পিএনজি। এখন আপনি কি করবেন? আপনি কি এটাকে পিএনজি করে তারপরে কাজ করবেন, নাকি সুন্দর করে এই ছবিটাকে একটা কপি করে এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ক্লায়েন্টকে বুঝাবেন যে আমি জেপিজি থেকে পিএনজি করছি? কোনটা করবেন? পিএনজিটা নিয়ে কাজ করব। আপনার কাছে কোনটা করা ইজি? ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে তো সহজে কাজটা হয়ে গেল। তাহলে এখানে কিন্তু কাজটা সোজা না, যে আপনি ক্লায়েন্টকে দেখাচ্ছেন যে আপনি জেপিজি থেকে পিএনজি করছেন, কিন্তু বাস্তবে কিন্তু আপনি সেটা করেন না, আপনি বাস্তবে পিএনজি ছবিটা আর ওটা জেপিজি করছেন। এইটা হচ্ছে চুরিবিদ্যা। মানে চুরিবিদ্যা এই কারণে বলা হচ্ছে যে আপনি কিন্তু এখানে নিজের কাজ করতেছেন না, ব্যাকগ্রাউন্ডটা জাস্ট বসায় দিচ্ছেন। এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, আপনি যদি এটাকে জেপিজি থেকে পিএনজি করতেন, আপনি জায়গায় জায়গায় ভুল করতেন, জায়গায় জায়গায় এখানে হয়তো খাঁচকাটা করে ফেলাতেন, উল্টাপাল্টা কাজ করতেন, এই সাইডে হালকা খেয়ে ফেলতেন, এই ধরনের কাজ হইতে পারতো। যে কারণে আমরা এটা করব ক্লায়েন্টকে দেখানোর জন্য। বাট আমরা কিন্তু পারি, মানে ব্যাপারটা এমন না ক্লায়েন্ট যখন দিবে তখন তো এই ক্লাসগুলো আমাদের করতে হবে, তখন কিভাবে করব? টেক্সট করতে হবে, আমরা তো পারি। আমরা তো বলতেছি যে কেউ কি আছেন যে ইয়ে নাই, পারেন না? স্যার, আমরা আপনারা যে করতে পারি, কিন্তু ভাই আমরা তো কমপ্লেক্স গুলো পারি না, তাহলে সবাই পারবে। ক্লিয়ার, একদম 100% ক্লিয়ার। যেমন এখন যে আপনি বেতের চেয়ারটা আনছেন, এটাকে আপনি এটা পিছনে একটা কালারফুল একটা ইয়া দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড দেখেন যে এইটা আমাদের হোম টাস্ক দেন, কতজন এটাকে যাবে দেখে পিএনজি 100% ক্লিয়ারলি করতে পারবে। একটা দেন দেখে হোম টাস্ক আমাদের ভাই, এই যে ছবিটা আছে, এটা পিএনজি করা তো খুব কঠিন হবে, এই যে ছোট ছোট ঘর। জি ভাইয়া, এটাই বলতেছিলাম। জি ভাই, জি। ওকে, আর কারো কিছু বলার আছে? হ্যাঁ জি ভাই, আমার একটু আপনার অ্যাড করা আছে। এইরকম কাজ তো আমরা করতে পারবো না ভাইয়া। আচ্ছা ভাই, আমার আচ্ছা জি ভাই, আমার এটা অ্যাড করা আছে, অ্যাড করা আছে ভাইয়া। আপনার এই মুহূর্তে যে ইয়াটা আছে আমাদের সামনে, যে পিকচারটা আছে পিএনজি, এইটার পিছনে একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আগামী ক্লাসে আপনি আমাদেরকে একটু দেখাবেন যে কিভাবে 100% ক্লিয়ারলি এটাকে আবার পিএনজি করা যায়। ওকে মনোজিৎ ভাই, জি আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখন আপনাদেরকে আমি যে জিনিস এখনো বলি নাই সেটা এবার দেখাই। যে জিনিস এখনো বলি নাই, বলবো বলে রেখেছি কিন্তু আপনারা তো বলার সুযোগই দেন নাই, সেটা এবার দেখাই। এই যে ছবিটা, এই ছবিটা কি 100% রাইট? এই ছবিটা কি 100% রাইট? আমাকে বলেন তো সেই জিনিসটা, এই ছবিটা কি 100% রাইট কিনা? আমরা যদি এই ছবির পেছনে যদি কালো কালার দেই,
আমরা যদি এই ছবির পেছনে কালো কালার দেই তাহলে আসলে থলের বেড়াল বেরিয়ে আসবে। আমরা যদি এখানে কালো কালার দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ছবিটা যে আনছি এই ছবিটা জেপিজি পিএনজি কিনা, এই ছবিটা সঠিক কিনা। ইরেজার দিয়ে ঠিক আছে, ছবি ইমেজ তো ঠিক নেই, আপনি ব্যাকগ্রাউন্ড দিবেন কিভাবে? এবার বুঝতে পারছি এই ছবিটা সঠিক কিনা। আচ্ছা, এখন তার মানে আমি বলতে চাচ্ছি যে আমরা গুগল থেকে পিএনজি ছবি পাইতেছি না হঠাৎ করে। আমি কিন্তু আগেই বলছি পিএনজি ছবি আমরা পাচ্ছি না, ফুল পিএনজি না, এটা কিন্তু হাফ পিএনজি। আপনাদের মতো মানুষজন করার ট্রাই করছে কিন্তু করতে পারে নাই, ওইটাই গুগলে আপলোড করে রাখছে। ঠিক আছে, এখন এই ধরনের ছবি আমরা নিব না। যদি আমরা এরকম চুরিবিদ্যা মহাবিদ্যার কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের এই ধরনের এইগুলা দেখতে হবে, এরকম করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে বা ব্যাকগ্রাউন্ডটা পেছনে অন্য কোনো কালার দিয়ে দেখতে হবে যে এটা রাইট কিনা, তারপর আমাদের এই কাজ করতে হবে। এবার আসি আমাদের মনোজিৎ ভাইয়ের কথায়। মনোজিৎ ভাই যেহেতু বলেছে, মনোজিৎ ভাই যেহেতু বলেছে যে এইরকম কাজ আমাদেরকে এইচডব্লিউ দেন, এইচডব্লিউ দিলে দেখে আমরা পারি কিনা। এখন কথা হচ্ছে এই কাজটা আপনি পারবেন না, এই কাজটা আপনার শেখানো হয় নাই। আপনাদের কি হেয়ার মাস্কিং দেখানো হয়েছে? না, দেখানো হয়নি, দেখানো হয় নাই। আপনাদের সিলেবাসে কিন্তু হেয়ার মাস্কিং নাই, তারপর আমি বলছি যে আমি একবার একসময় দেখাই দিব বা একসময় আমি হিন্টস দিয়ে দিব। ঠিক আছে, এই যে হেয়ার মাস্কিং, আপনারা যদি এই যে মেয়েটা চুল কাটেন, আপনারা চুল কাটতে গেলে তো একদম সমান করে ফেলাবেন। আপনারা এই মেয়েটার যদি চুল কাটেন তাহলে তো একদম সমান ভাবে চুল কেটে ফেলাবেন, কিন্তু এই চুলগুলো রিফাইন এজ দিয়ে কাটতে হয়। ঠিক আছে, ওইটা আমি একবার সময় দেখাই দিব। আজকে একটু দেখাই দেন, বেসিক দেখাই দেন একটু। হ্যাঁ, স্যাম্পল দেন আজকে দেখি। বুঝিনি, এখানে যে সময় লাগে অনেকটা। আজকে একটু দেখাই দেন বেসিক। না, এটা আমি দেখাবো না, এটা কোর্সের মধ্যে না, এটা বাইরে পরে দেখাবো। আজকে তো সময় নাই, অনেক সময় বেঁচে গেছে। খাই নাই ভাই। এখন এই কাজটা ইউটিউবে দেখতে পারেন, ইউটিউবে আছে। আচ্ছা, না আমরা দেখাবো। আচ্ছা, মামুন ভাই কথা বলে। আসসালামু আলাইকুম। বলেন ভাই। আলাইকুম স্যার, বলছি কি আমরা কি ফেন্টুল দিয়ে কাজ করব? আমার কাছে তো ফেন্টুলটা আসলে অনেক মানে কষ্টকর মনে হচ্ছে, তার চাইতে ওই যে আমাদের ম্যাজিক টুল তো আরো মানে সহজ ছিল কাজটা। এখন পেন টুল যদি না শিখেন তাহলে তো ভাই অনেক কাজ শেখা যাবে না। আপনি যদি পেন টুল না পারেন তাহলে অনেক কাজ শিখতে পারবেন না। ঠিক আছে, পেন টুল আপনাকে শিখতে হবে, পেন টুল শেখা বাধ্যতামূলক, পেন টুল শিখতে হবে। আপনি একটা নেন, টার্গেট নেন যে নেক্সট 3 দিনের মধ্যে আমি পেন টুল শেষ করব, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষর কাটবো। এরকম একটা টার্গেট নিয়ে আপনি এ থেকে জেড পর্যন্ত অক্ষর কাটান। একবার কাটা যদি মনে হয় যে ভালো হয় না তাহলে আবার কাটেন। আচ্ছা, আপনাদের এই মুহূর্তে যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে ফাইবারে যে গিগ লিখে সার্চ করা। ফাইবারে যে আপনি ভিজিটিং কার্ড বা আপনি যদি মানে এরকম ফাইবারে যে কোনো একটা গিগ দেখবেন, যে ধরনের যেটা নিয়ে আপনি কাজ করতে চান। যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করতে চান তাহলে এখানে যা লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনি যদি এখানে ইমেজ ডিটেইলস নিয়ে কাজ করতে চান সেখানে যে লিখবেন। আপনি যদি আমাজন যা কাজ করতে চান সেটা আপনি এখানে যে লিখবেন। লেখার পর যে সব গিগগুলো আসবে সেইগুলো থেকে আইডিয়া নিয়ে আপনি কোনোটা কপি করবেন না, জাস্ট আইডিয়া নিয়ে কাজ করে দেখাবেন। এটাই আপনাদের কাজ। ঠিক আছে, নেক্সট ক্লাসে আপনারা অ্যাট লিস্ট 3টা কাজ করে আমাকে দেখাবেন, অ্যাট লিস্ট মাত্র 3টা কাজ, মাত্র 3টা গিগ ইমেজ। ঠিক আছে, কিসের উপরে? ব্যাকগ্রাউন্ড রিমুভারের উপরে? আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোনটার উপরে কাজ করবেন। সেটা এমন হতে পারে এই বেতার চেয়ার হতে পারে, সেটা এমন হতে পারে একটা এই যে মানুষ কিনে কাজ করা হয়েছে, একটা পুতুল কিনে কাজ করা হয়েছে, এরকম হতে পারে। না, সেটা এরকম একটা মানে কি এটা কি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ ইমেজ তৈরি করব সেরকম কিছু? মানে আমি পিকচার যাই দিলাম, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, সেটার গিগ ইমেজ রেডি করব, এরকম গিগ ইমেজ রেডি করবেন। ঠিক আছে, এসইও সহ করবেন, এসইও সহ করবেন। এসইও ব্যাকগ্রাউন্ড রিমুভ করব নাকি এসইও তো দেখানো হয় না জাকির ভাই। আচ্ছা ঠিক আছে, এসইও আমরা সামনের দিন আবার দেখব। এসইও আমরা সামনের দিন দেখব আবার। 3 সাবজেক্টে 3টা নাকি? ভাইয়া দেখানো হয় না, দেখাবো। এসইও আমরা সামনের ক্লাসে দেখব, এসইও সামনে দেখব। বলেন না, এসইওর কিওয়ার্ড গুলো দেওয়া হয়েছে, এসইও কিভাবে করা হয় তা দেখানো হয় নাই। কিভাবে করব এটা দেখান। এসইওর কিওয়ার্ড গুলো নেওয়া হয়েছে, এসইওর কিভাবে করা হয় সেটা দেখানো হয়নি। এটা তো জাকির ভাইয়ের দেখানোর কথা। এখানে ফাইল ট্যাগ লিখছেন কিনা, এখানে ট্যাগ লিখছেন কিনা, কিওয়ার্ড না লিখি নাই, দেখানো হয় নাই। আচ্ছা ওকে, আমরা এটা দেখব, আমরা এসইও সামনের ক্লাসে দেখব। জি বলেন ভাইয়া। একটু আগে যে ওই জুতাগুলো দেখলাম ওগুলোর পিছনে তো সাদা দেওয়াটা বেটার হবে নাকি সাদা থেকে ওই যে ঘর পিএনজি
ওই অংশটা দেওয়া ভালো হবে, মানে কোনটা দেওয়া বেটার? আচ্ছা আসলে কি এখানে যে কালারটা আগে ছিল একটা তল, মানে দেখে মনে হচ্ছে একটা তলের উপরে রাখা, আর এটা সাদা, এটা দ্বারাও বোঝা যাইতেছে, এটা দ্বারাও কিন্তু বোঝা যায় যে এটা যে আগে থেকে মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। মানে একটা জিনিস হচ্ছে কোনটা বেটার হবে, স্ট্যান্ডার্ড হবে কোনটা সেটা বলছি। একটা জিনিস হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট লেখা, আর একটা জিনিস হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট লেখা। দুটোই রাখতে পারেন, এটা কোনটা দেওয়া বেটার এমন না, দুটো দেওয়া বেটার, ডিপেন্ড করে। আপনি দুইটা দিন, একটা ছবি দিবেন সাদা, একটা নরমাল ট্রান্সপারেন্ট। জি বুঝতে পারছেন আপনি? জি ভাই আল্লাহ হাফেজ করব জাকারিয়া ভাই। বলেন একটু রওশন ভাই, মিজানুর ভাই বলেন। জি বিদায় নিব আজকে ভাই। বুঝিনা, আবার বলেন। আজকে শেষ ক্লাস কে পর্যন্ত শেষ আজকে? শেষ। আরে ভাই এই রান আমাদের এইচডব্লিউ সামনের ক্লাসে এইচডব্লিউ করে আসবেন, গিগ ইমেজ, 3টা গিগ ইমেজ। ওকে ওকে, আসসালামু জি আলাইকুম। রওশন ভাই কথা বলেন, রওশন ভাই কথা বলেন। জাকরিয়া ভাই, ভাই মানে কয়টা কাজ করছিলাম, একটু দেখবেন যে আসলে হয়েছে কিনা, না আবার করতে হবে। আচ্ছা আপনি জাস্ট গ্রুপে আপলোড করে রাখেন, আজকে আর দেখবো না, অলরেডি এখন 11:19 বাজে, আজকে আর দেখবো না, জাস্ট গ্রুপে আপলোড করে রাখেন, ঠিক আছে? গ্রুপে আপলোড করে রাখেন। শুধু নজর দিলেই হইতো যে হবে কিনা। না এখন আসলে আপনি একা তো না, এখন গ্রুপে সবার কাছে দেখতে হবে। আপনি জাস্ট গ্রুপে আপলোড দিয়ে রাখেন, আমি জাস্ট আপলোড করে দিব, যাদেরটা ভালো হবে, যাদেরটা প্রবলেম নাই তাদেরটা আমি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? ক্লাস শেষে আমি যাদেরটা প্রবলেম নাই তাদেরটা আপলোড করে দিব। আচ্ছা ভাই, এসইও না করে গিগ ইমেজ জেপিজি তে সেভ করার পর যদি আবার ফটোশপ ওপেন করে এসইও করি তাহলে হবে? হ্যাঁ হবে, ঠিক আছে। মহিবুর ভাই ভেরি গুড, প্রশ্নটা আমি বলতে চাইছিলাম, ভেরি গুড ভাই। ফাইবার আইডি খোলা দেখাবেন না? হ্যাঁ দেখাবো, আরেকটু পরে, আরেকটু ফাইবার সম্পর্কে আমরা জানি, তারপর ফাইবার আইডি খুলবো আমরা। হ্যাঁ দীপ্ত ভাই কথা বলেন। জানতে চাচ্ছিলাম যে হোমওয়ার্ক গুলো যে দিয়েছেন 3টা সাবজেক্টে 3টা, নাকি মনে করেন আমি এই ভিজিটিং কার্ডের উপর করব, তাহলে কি ভিজিটিং কার্ডের উপর 3টা করব নাকি? আচ্ছা এই প্রশ্নটা আপনার জন্য রাখছিলাম, কিন্তু যেহেতু আপনারা প্রশ্নটা করেন নাই, মানে আমি বলেছিলাম যে 3টা ইমেজ করতে, মানে একই গিগের জন্য 3টা ইমেজ করবে, মানে একটা গিগ যাতে কমপ্লিট হয়। ব্যাপারটা এরকম যে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে 3টা ইমেজ করবেন, 3টাই ব্যাকগ্রাউন্ড রিমুভ। যদি আপনি ইমেজ টাচ করেন 3টা, একটার উপর 3টা। ক্লিয়ার? আচ্ছা 3 ধরনের আলাদা আলাদা ছবি দিয়ে তারপর করব? হ্যাঁ হ্যাঁ, মানুষের দেখেন ফাইবারে যান, ফাইবারে যদি আইডিয়া নেন। ভাই ব্যাকগ্রাউন্ড দিতে হবে না? ব্যাকগ্রাউন্ড বলতেছি একটা ক্লিক করলে দিকে উপরে আপনার ব্যাকগ্রাউন্ড দিতে হবে নাকি? আচ্ছা আমি বুঝি না, আবার আর আমাদের মিজানুর রহমান ভাই প্রশ্ন করেন, মিজানুর রহমান ভাই করে ফেলেন। আজকের ক্লাস এ পর্যন্তই। ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলে ফেলেন। হ্যালো ভাইয়া, প্রশ্নটা করে ফেলেন। ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, দুটো কি আলাদা কি ইমেজ? ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দুটো কিন্তু পাশাপাশি, মানে একটা করলে আরেকটা করা যায়, যার কারণে ব্যাকগ্রাউন্ড রিমুভার চেঞ্জ দিবেন না, ব্যাকগ্রাউন্ড রিমুভার চেঞ্জ একসাথে দিবেন, আলাদা আলাদা দিবেন না, এটা একসাথে দিবেন। আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ, কমা দিয়ে দিবেন চেঞ্জ, ঠিক আছে? এই জিনিসটা করতে হবে। আচ্ছা ভাইয়া, মানে একটা টপিকের উপরে কি আমরা 3টা গিগ ইমেজ তৈরি করব, নাকি হচ্ছে 3টা টপিকের উপরে? একটা টপিকের উপরে 3টা গিগ ইমেজ তৈরি করব, যার কাছে যেটা পছন্দ সেটা, যার কাছে যে গিগ পছন্দ সেই গিগ, নিশ যার যে নিশ সেটা। অভয় ভাই বলেন। ভাইয়া আমরা ব্যাকগ্রাউন্ডে যে পিক গুলো দিব, এগুলো কি আসলে বিল্ডিং জাতীয় জিনিসগুলো দিলে কি বেটার হবে, না আর অন্য মানে পিক গুলো দিলে বেটার হবে? আপনার প্রশ্নটা আমি ক্লিয়ারলি বুঝতে পারি নাই, কেউ যদি বুঝে থাকেন আবার বলেন। ভাইয়ার ওখানে গম গম সাউন্ড হইতেছে, আর আমার এখানে আবার সাউন্ড বক্স লাগানো, গম গম শব্দ হইছে। উনি বলছেন যে মানে বিল্ডিং এর পিকচার দিবে কিনা, হলো ব্যাকগ্রাউন্ড রিমুভার জন্য বিল্ডিং এর পিকচার দিবে নাকি অন্য কোনো ইমেজ দিবে আর কি, সেটা জিজ্ঞেস করছে। সাধারণত বিল্ডিং এর ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ এরকম কাজ থাকে না সাধারণত, ঠিক আছে?
যে কারণে দেখেন ফাইবারে, আমি আগেই বলছি যে ফাইবারে যে একটু সার্চ করেন যে কোন কোন ছবি দিলে ভালো হয়, জুতার ছবি দিবেন নাকি মেয়ে মানুষের ছবি দিবেন নাকি ছেলে মানুষের ছবি দিবেন, এই জিনিসগুলো ফাইবারে যে আমরা একটু দেখে নিব। বিল্ডিং এর ছবি দেওয়া আসলে উচিত না, ঠিক আছে? যেমন ধরেন আমি ফেসবুকে যদি বিল্ডিং এর ছবি দেই, ফেসবুক মার্কেটিং এ যদি বিল্ডিং এর ছবি দেই, মানে রিয়েল এস্টেট নিয়ে যদি কাজ করি, আমাকে ব্যান করে দেওয়া হয়, কারণ ফেসবুকের রুলসে বিল্ডিং এর ছবি দেওয়া যাবে না। আমি যদি ফেসবুকে যে কসমেটিকের ছবি নিয়ে কাজ করি, তাহলে আমাকে দিবে না, আমাকে ব্যান করে দেয়, এটা ফেসবুকের রুলস, ঠিক আছে? ফাইবারের যদি এখানে রুলস নাই, বিল্ডিং নিয়ে বা হাউজিং নিয়ে কাজের রুলস নাই, তারপর আপনি দিতে পারেন, বা যেহেতু এটা চলে না মার্কেটে, মানুষজন দেখে না, এই জন্য এটা না দিয়ে প্রোডাক্টিভ দেওয়া উচিত। ওকে, আজকের ক্লাস সবাইকে ধন্যবাদ। বলেন ভাইয়া ধরেন আমি আমার পিসিতে অ্যাকাউন্ট খুললাম, হ্যাঁ, ওই পিসিটা আল্লাহ না করে কোনো কারণে নষ্ট হয়ে গেল, তারপর আমি এই অ্যাকাউন্টটা কি অন্য কোনো পিসিতে চালাতে পারবো? এটা তো সমস্যা। অবশ্যই চালাতে পারবেন, তখন কি করব? অবশ্যই চালাতে পারবেন, হবে না যদি আপনি ফাইবার সাপোর্টে কথা বলে, পাসওয়ার্ড থাকবে। যদি আপনি ফাইবার সাপোর্টে কথা বলে অনুমতি ওকে ভাই, ঠিক আছে, কথা বলা যায়। ওকে গাইস, আজকের ক্লাস এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। শুরু করে আসবো। সাব্বির ভাই বলেন। ভাই বলতেছি যে পাসওয়ার্ড থাকবে নাকি ফাইবার অ্যাকাউন্টের মধ্যে? কি কি পাসওয়ার্ড কি থাকবে এটার মধ্যে? পাসওয়ার্ড? হ্যাঁ, প্রশ্ন কি পাসওয়ার্ড কি থাকবে সেটা জিজ্ঞেস আপনি করছেন? অ্যাকাউন্ট করলে তো না বলতেছি না, আপনি না, অ্যাকাউন্ট উনি করলেন বলছে ফাইবার পাসওয়ার্ড দেওয়া অ্যাকাউন্ট, থাকবে নাকি? পাসওয়ার্ড থাকবে নাকি? মানে কিসে পাসওয়ার্ড দেওয়া থাকবে ফাইবারের অ্যাকাউন্টে? হ্যাঁ মানে ফেসবুক অ্যাকাউন্ট যেরকম আমরা লগইন করার সময় পাসওয়ার্ড দেই না, উনি মেবি সেটা বোঝাতে চাচ্ছে যে এরকম পাসওয়ার্ড দিতে হবে কিনা। একটা অ্যাকাউন্ট অবশ্যই পাসওয়ার্ড থাকবে, তাই না? আর আপনি যদি আপনার পাসওয়ার্ড আমাকে দিতে চান দিয়েন। ওকে গাইস, সবাইকে হ্যালো ভাইয়া, এক সেকেন্ড। এসইউটা একটু দিয়ে দেন না, যে এসইউর পেপারটা গ্রুপে। জাকারিয়া ভাই বলেন। ভাই আমরা ওই ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার সময় কি ফেসবুক দিয়ে ওপেন করলে বেটার হবে না জিমেল অ্যাকাউন্ট দিয়ে জিমেল দিয়ে ওপেন করলে বেটার হবে? ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা আমরা এখনো দেখি নাই, কেউ অ্যাকাউন্ট ওপেন করার কোনো দরকার নাই, আমি দেখাবো তারপর ওপেন করবেন, ঠিক আছে? আমি দেখাবো তারপর ওপেন করবেন ফাইবার অ্যাকাউন্ট, কারণ আপনারা অ্যাকাউন্ট ওপেন করার সময় উল্টাপাল্টা করতে পারেন অনেক কিছু, যে কারণে আমি আগে দেখাবো তারপরে করবেন, ঠিক আছে? আর হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ওপেন ইমেইল দিয়ে, ফেসবুক থেকে না। যদি কোনো কারণে ফেসবুক আপনার ব্যান হয়, যদি কোনো কারণে ফেসবুক যদি অফ হয়ে যায়, যদি কোনো কারণে আপনার ফেসবুক ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আপনার তো আইডিও ডিঅ্যাক্টিভ, তাই না? ওকে গাইজ, এখন আমাদের এক ভাই প্রশ্ন হচ্ছে, আমাদের এই সবাই দেখেন আমাদের ফটোশপ রিস্টোর করে কিভাবে। জাস্ট ফটোশপের উপরে এই যে এখানে দেখেন এসেনশিয়াল আছে, গ্রাফিক এন্ড ওয়েব, মোশন, অনেক কিছু আছে। তো এখান থেকে যে মুডেই থাকুক, এই নিচে দেখেন রিসেট থাকে, দেখছেন রিসেট আছে? এই ভাই আপনার প্রশ্ন। রিসেট দিব কেন? যদি কোনো প্রবলেম হয়, যদি আপনি টুল খুঁজে না পান, ধরেন আমার টুল হারাই গেছে, ধরেন আমার এই টুল হারাই গেছে, ওই টুল হারাই গেছে, এরকম অনেক কিছু আমার হারাই গেছে, এরকম সফটওয়্যার কিছু বিভিন্ন প্রবলেম করতেছে, সফটওয়্যার আমার কথা শুনতেছে না, তখন আমি এখান থেকে কিছু সুন্দর করে একবার রিসেট দেবো, তাহলে এই জিনিসগুলো সম্পূর্ণ নতুন ভাবে আপডেট হয়ে যাবে। যেমন ওই যে এক ভাইয়ের প্রবলেম হয়েছে যে পেন টুল দিয়ে কপি করার পর নাকি ঝাপসা হয়ে যায়, ঠিক আছে? এইসব কারণে আমরা রিসেট দিব। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, গুড নাইট। সবাই এইচডব্লিউ জমা করবেন, সবাই এইচডব্লিউ করবেন, তাছাড়া ফাইবারে যাওয়া যাবে না। সবাই এইচডব্লিউ করবেন, এইচডব্লিউ দেখার উপরে বোঝা যাবে যে ফাইবারে আমরা কবে যাচ্ছি। আর ফাইবারের টার্ম এন্ড কন্ডিশন গুলো আমি বাংলাতে দিয়ে দিচ্ছি। গুড নাইট ভাই, গুড নাইট। ওকে ভাইয়া, ধন্যবাদ। ভাই গুড নাইট, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।